বেশি অপেক্ষা করছে। তো আর লেট না করে আমি আমাদের স্পিকারকে ডেকে নেব। তো প্লিজ ওয়েলকাম অন দ্য স্ক্রিন আওয়ার টার্গেট ব্রেকার্স এর ফাউন্ডার। ঠিক আছে? আজকে যেই মানুষটা আজকের জন্য আমাদের টার্গেট ব্রেকার্স এরকম ভাবে আজকে রেডি হয়েছে, আজকে যেই মানুষটার জন্য আজকে সত্যি কথা বলতে টার্গেট ব্রেকার্স আজকে এই পজিশন। কারণ টার্গেট ব্রেকার্স এর নিউ যে জিনিসগুলো আজকে ইনভেনশন হচ্ছে, আজকে যার জন্য আমাদের ব্যবসা করতে কিন্তু খুব সুবিধা হচ্ছে। তো সেরকম একটা পার্সোনালিটিকে দেখে নেবো, যে গ্রেট পার্সোনালিটি, যেই মানুষটার জন্য আজকে আজকে মানে তার লাইফে তো ফোর হুইলার এসেছে এবং তার সঙ্গে নিজের টিমে দুটো ফোর হুইলার এসেছে এবং আপকামিং আরো দুটো ফোর হুইলার আসতে চলেছে। তো সেরকম একটা মানুষকে দেখে নেবো, যে মানুষটার একজন গ্রেট পার্সোনালিটি। তো প্লিজ ওয়েলকাম অন দ্য স্ক্রিন আওয়ার গ্রেট লিডার, আওয়ার গ্রেট আপলাইন, যিনি আজকে বর্তমানে জেডটিসি র্যাঙ্কে রয়েছে এবং উইথ প্লাস স্টার সিলভার র্যাঙ্কে রয়েছে। তো সেরকম একজন মানুষকে ডেকে নেবো। তো প্লিজ ওয়েলকাম অন দ্য স্ক্রিন আওয়ার জয় সাহা স্যার। তো ফার্স্ট অফ অল গুড ইভিনিং এভরিওয়ান। সবাইকে আজকের সেশনে মোস্ট ওয়েলকাম। তো প্রচুর নতুন ডিস্ট্রিবিউটর আজকে সেশনে রয়েছেন, যারা হয়তো আমাকে আপনারা যখন বিজনেস স্টার্ট করেছিলেন সেই প্রেজেন্টেশন মিটিং এ আপনাদের সাথে দেখা হয়েছে, বাট তারপরে এই টিমের মিটিং এ ফার্স্ট টাইম আজকে আপনাদের সাথে হয়তো আলাপ হচ্ছে। তো আমি সবাইকে বলবো আজকে কিন্তু এই সেশনটা ইউটিউব লাইভ হচ্ছে, তো সবাই সবার সুন্দর মুখগুলো ক্যামেরাটাকে অন করে বসবেন, কারণ আমাদের ইউটিউবে অলরেডি 10,000 সাবস্ক্রাইবার কিন্তু অলরেডি কমপ্লিট হতে চলেছে, প্রায় 9,700 হয়ে গেছে, আর 300 মতো বাকি আছে। এই মান্থের মধ্যে 10,000 হয়ে যাবে। তো 10,000 সাবস্ক্রাইবার আছে এরকম একটা চ্যানেলে আপনারা সবাই কিন্তু আপনাদের সবাইকে কিন্তু দেখতে পাবে। তো এই জন্য সবাইকে বলবো নিজের নিজের ক্যামেরাটাকে অন করে ভালোভাবে প্রপার ভাবে সেশনটাতে বসতে, কেউ নিজের ক্যামেরাটাকে অফ রাখবেন না, কারণ আজকের সেশনটা কিন্তু ভীষণই একটা ভাইটাল সেশন। তো অলমোস্ট ম্যাক্সিমাম মানুষ সেশনে অলরেডি জয়েন করে গেছে। যদি এমন কেউ থেকে থাকে নতুন ডিস্ট্রিবিউটার টিমে এখনো পার্ট হয়েছে বাট এখনো সেশনে আসেনি, আমি সবাইকে বলবো, সব টপ টপ লিডারদেরকে বলবো একবার আপনারা কল করে তাদেরকে মিটিং এ জয়েন করার জন্য বলুন। তো ফার্স্ট অফ অল আজকে সেশনটা কেন এত ইম্পর্টেন্ট, যেটা আমাদের অয়ন স্যার একটু আগে আমাদেরকে ক্লিয়ার করলো। আমার সাউন্ড ভিডিও ক্লিয়ার তো? তার আগে একটু জেনে নিই, আমার সাউন্ড ভিডিও ক্লিয়ার তো একবার চ্যাট বক্সে? আমার সাউন্ড ভিডিও ক্লিয়ার তো? সবাইকে জিজ্ঞেস করবো একবার চ্যাট বক্সে, আমার সাউন্ড ভিডিও ক্লিয়ার? ওকে ওকে, অয়ন স্যার বলছে ক্লিয়ার। ওকে 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 ওকে, থ্যাংক ইউ। তো ফার্স্ট অফ অল আজকে সেশনটা কেন এতটা ইম্পর্টেন্ট, কেন এতটা ভাইটাল? তো প্রথম কথা, আজকে আমরা যে প্ল্যাটফর্মে অলরেডি পার্ট হয়ে গেছি, সেটা আমরা জেনে হই, আবেগে পড়ে গিয়ে হই, বা কারোর কথায় মোটিভেট হয়ে হই, বা যা বুঝেই হই না কেন, আজকে আমাদের সেই প্ল্যাটফর্মটা সম্বন্ধে আমরা পার্ট তো হয়ে গেছি, বাট সেই প্ল্যাটফর্মটা সম্বন্ধে যদি আমাদের মধ্যে সেই ট্রাস্টের জায়গাটা, সেই ভরসার জায়গাটা যদি অনেক স্ট্রং না থাকে, তাহলে এই প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমরা কেউ কিন্তু বড় জায়গায় যেতে পারবো না, ঠিক কি না? আজকে আমরা যে যে প্ল্যাটফর্মে কাজ করছি, যদি সেটা নিয়ে নিজের মনের মধ্যে যদি কনফিডেন্স না থাকে, তাহলে আমরা কিভাবে কনফিডেন্সের সাথে বা কনভিকশনের সাথে একটা মানুষকে শেয়ার করবো, রাইট আর রং? তো সেই জায়গা থেকে নিজের মধ্যে কনফিডেন্সের জায়গাটাকে স্ট্রং করাটা কিন্তু ভীষণই দরকার। আর সেটাই কিন্তু আজকে সেশন থেকে হবে, কারণ আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাশন করব, সেটা হচ্ছে হোয়াই মাই লাইফস্টাইল। মার্কেটে আজকে হাজারো কোম্পানি কাজ করছে, আজকে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে মার্কেটে আজকে হাজারো কোম্পানি কাজ করছে, তাহলে সেই সব কোম্পানিকে বাদ দিয়ে, তাহলে সেই সব কোম্পানিতে কাজ না করে কেন আজকে আমরা মাই লাইফস্টাইলের পার্ট হবো, বা কেন আমরা মাই লাইফস্টাইলের পার্ট হয়েছি, কি কি এখানে প্লাস পয়েন্ট আছে, কোম্পানিটা কেমন, ডিটেলস একদম ইন ডিটেলসে আজকে কিন্তু এই সেশনের মধ্যে কিন্তু আমরা জানবো। তো সবাইকে বলবো সেশনটা ফার্স্ট টু লাস্ট মন দিয়ে অ্যাটেন্ড করবেন, কারণ আজকের সেশন থেকে এমন এমন অনেক টপিক জানতে পারবেন, যে টপিকগুলো হয়তো আপনি যখন মাই লাইফস্টাইল জয়েন করেছেন তখনও আপনাকে বলা হয়নি, আপনি না জেনে জয়েন করেছেন। বাট আজকের পরে, আজকের সেশনের পরে আমি এইটুকুনি বলতে পারি, আপনি যতটা আশা বা যতটা কনফিডেন্সের সাথে মাই লাইফস্টাইল স্টার্ট করেছেন, আজকের এই সেশনটার পর আপনার কনফিডেন্স কিন্তু নেক্সট লেভেলে চলে যেতে চলেছে। কারণ এমন এমন অনেক জিনিস আপনি এখনো জানেন না, যে জিনিসগুলো মাই লাইফস্টাইল সম্বন্ধে জানার পর আপনার আত্মবিশ্বাস আরো বেড়ে যাবে, যে মাই লাইফস্টাইল এটাও আছে, মাই লাইফস্টাইল এটাও হয়। তো এই জিনিসগুলো যখন জানবেন, আরো কনফিডেন্স লেভেলটা হাই হয়ে যাবে। তো আমি আর দেরি না করে আমি স্ক্রিনশটটা করে নেবো, আর যেটা একটু আগে সবাইকে বললাম, সবাই সবার সুন্দর মুখগুলো একবার ক্যামেরা অন করে স্ক্রিনের সামনে নিয়ে আসুন প্লিজ। তাহলে আজকে আমাদের ইউটিউব লাইভ অলরেডি হচ্ছে, তো আপনাদেরকে কিন্তু শুধু আমরা দেখছি না, আজকে ইউটিউবে আমাদের প্রচুর অডিয়েন্স, প্রত্যেক মাসে প্রায় 40 থেকে 50 হাজার মানুষ আমাদের ইউটিউবে ভিডিও দেখে, এত মানুষ কিন্তু আপনাদেরকে দেখতে পাবে। তো সেই জায়গা থেকে সবাইকে বলবো স্ক্রিনটা অন করে স্ক্রিনের সামনে নিজেকে নিয়ে আসুন। তো জাস্ট ওয়েট, জাস্ট ওয়েট। তো আই থিঙ্ক স্ক্রিন ভিজিবল, আমি একবার চেক করে নিই আমাদের লাইভে সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ওকে, তো এভরিথিং ইজ ক্লিয়ার। তো ফার্স্ট অফ অল তাহলে আজকে সেশনটা স্টার্ট করা যাক।
তো আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো, যেটা আমি একটু আগেই বলছিলাম, যে ওয়াই মাইলাসেল মার্কেট, আজকে হাজারো কোম্পানি আছে, ডাইরেক্ট সেল আছে, প্রচুর কোম্পানি কাজ করছে। তাহলে সেই সমস্ত কোম্পানি না করে কেন আজকে আমরা মাইলাসেল করবো, সেটা কিন্তু আজকের এই সাবজেক্টের টপিক। তো প্রথমে আসি, আজকে আমরা কিভাবে একটা ভালো ডাইরেক্ট সেলিং কোম্পানি চুজ করবো। কারণ মার্কেটে যেমন ভালো ভালো কোম্পানিও আছে, আবার এমন ভুগিযোগী কোম্পানিও কিন্তু মার্কেটে কাজ করছে, যারা ডাইরেক্ট সেলিং এর নাম ভাঙিয়ে মার্কেটে মানুষকে কিন্তু ঠকাচ্ছে। তো সেই জায়গা থেকে আজকে আমাদেরকে আন্ডারস্ট্যান্ড করতে হবে যে একটা ভালো কোম্পানি আমরা কিভাবে চুজ করবো, বা আমরা কিভাবে বুঝবো, কোন প্যারামিটার গুলো চেক করলে আমরা বুঝতে পারবো যে এটা ভালো এটা খারাপ। তো সেই জিনিসটা কিন্তু আজকে সেশনের মাধ্যমে আমরা খুব ডিটেলসে কিন্তু জানবো। তো একটা খুব সুন্দর একটা কথা বলি বা একটা এক্সাম্পল দিই। যেমন একটা গাড়ি, একটা ফোর হুইলার কার, একটা গাড়ির কটা চাকা হয়? চারটে চাকা হয়। তো ঠিক সেম ভাবে একটা গাড়ির যেমন চারটে চাকা হয়, এবং সেই প্রত্যেকটা চাকায় যদি সমান পরিমাণ হাওয়া থাকে, বা যদি প্রত্যেকটা জায়গায় প্রপার পরিমাণ হাওয়া থাকে, তাহলে সেই গাড়িটাও প্রচুর দূর যাবে, এবং সেই গাড়িটাতে বসে থাকা যে যাত্রীগুলো আছে সেই মানুষগুলোও কিন্তু প্রচুর দূর যাবে। বাট সেই গাড়িটার চারটে চাকার মধ্যে যদি কোনো একটা টায়ারে যদি হাওয়া কম থাকে, কি বললাম, কোনো একটা টায়ারে যদি হাওয়া কম থাকে, বা কোনো একটা টায়ার যদি পাংচার থাকে, তাহলে কি সেই গাড়িটা বেশি দূর যাবে? না সেই গাড়িটাতে বসে থাকা মানুষগুলো বেশি দূর যাবে? কেউই কিন্তু বেশি দূর যেতে পারবেন না। গাড়িটা বেশি দূর যাবে না, গাড়িটাতে বসে থাকা মানুষগুলো বেশি দূর যেতে পারবে? কেউই কিন্তু বেশি দূর কিন্তু যেতে পারবে না। তো সেইভাবে একটা ডাইরেক্ট সেলিং কোম্পানির কথা যদি আমি বলি, একটা ডাইরেক্ট সেলিং কোম্পানিতেও কিন্তু চারটে পি হয়, ফোর পি হয়। কি বললাম? একটা ডাইরেক্ট সেলিং কোম্পানিতেও কি হয়? ফোর পি হয়। এই চারটে টায়ার হয়। এবার আমাদেরকে চেক করতে হবে ডাইরেক্ট সেলিং যে কোম্পানিতে আমরা কাজ করছি, বা যেই কোম্পানির আমরা অলরেডি পার্ট হয়ে গেছি, সেই কোম্পানির এই চারটে টায়ারে হাওয়া ঠিকঠাক আছে তো? কোনো টায়ার পাংচার নেই তো? এবং মার্কেটে অনেক কোম্পানি নাম আগামী দিনে আমরা শুনবো, আমরা যাচাই করে দেখতে পারবো যে কোন কোম্পানি কেমন, কিসের বেসিসে? এই চারটে পি এর বেসিসে। কি বললাম? ফোর পি অফ এনি কোম্পানি। যে কোনো কোম্পানির এই চারটে মেনলি পি হয় ডাইরেক্ট সেলিং এ, যেটা দেখে আজকে আমরা ডিসাইড করতে পারবো কোনটা বেস্ট কোনটা খারাপ। ঠিক আছে, ক্লিয়ার করতে পারলাম সবাইকে? তো সেই চারটে পি কি কি? ফার্স্ট পি যেটা আমি বলবো সেটা হচ্ছে প্রোফাইল। প্রোফাইল মানে আজকে কোম্পানি ম্যানেজমেন্টে কারা কারা রয়েছে, এবং কোম্পানির ট্র্যাক রেকর্ড কি। এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আজকে প্রোফাইল পার্টে পড়ে। আজকে সাপোজ একটা জিনিস আপনি ভালোভাবে দেখুন, আজকে আমরা সবাই আমাদের ফিউচার, সাপোজ যদি আমি আমার কথা বলি, আজকে আমি ফুল টাইম ডাইরেক্ট সেলিং করছি। আজকে আমি কোনো পার্ট টাইমে না যে আমি এর পাশে অন্য কোনো কিছু করি, আজকে আমি ফুল টাইম ডাইরেক্ট সেলিং করছি। তো আজকে যেহেতু আমি ফুল টাইমার, তাহলে আমি আমার ক্যারিয়ারে এতটা টাইম আজকে ডাইরেক্ট সেলিংকে দিয়েছি বা মাইলেজকে দিয়েছি। তো আমাকে তো এটা তো চেক করতে হবে কি না, যে আজকে মাইলেজের প্রোফাইল কেমন। কারণ যে মানুষগুলোর হাতে আমার ভবিষ্যৎ, সেই মানুষগুলো কেমন সেটা তো আমাদেরকে জানতে হবে না। তো আজকে মাইলেজের প্রোফাইল সেটা কিন্তু আজকে সেশনের মধ্যে আমরা ভালোভাবে জানবো। তো সবার প্রথম আমরা কি চেক করবো কোনো একটা কোম্পানি, সেটা হচ্ছে প্রোফাইল। এবার সাপোজ ধরুন কোম্পানির প্রোফাইল খুব ভালো, যারা ম্যানেজমেন্ট পার্টে আছে, যারা কোম্পানিটাকে চালাচ্ছে, তারা খুব ভালো, কোম্পানির ট্র্যাক রেকর্ডও ভালো, বাট কোম্পানির প্রোডাক্ট ভালো না, তাহলে কি আমরা বেশি দূর যেতে পারবো? হ্যালো, তাহলে কি আমরা বেশি দূর যেতে পারবো? প্রোফাইল ভালো বাট প্রোডাক্ট ভালো না। একটা পি ভালো বাট সেকেন্ড পিটা ভালো না, সেকেন্ড পিটা পাংচার, বা সেকেন্ড টাওয়ার টায়ারে হাওয়া নেই, তাহলে কি আমরা বেশি দূর যেতে পারবো? অবভিয়াসলি তাহলেও আমরা বেশি দূর যেতে পারবো না। তাহলে সেকেন্ড পি কি যেটা আমাদেরকে ভালো হতে হবে? প্রোফাইল যেমন ভালো হতে হবে, কোম্পানির ব্যাকবোন হচ্ছে তার প্রোডাক্ট। তাহলে আমাদেরকে সবার আগে যেটা বুঝতে হবে যে প্রোডাক্ট গুলোকেও কিন্তু ভালো হতে হবে। কারণ মানুষ ডায়লগে একবার প্রোডাক্ট কিনবে, বারবার কিন্তু মানুষ প্রোডাক্ট কিনবে না। আজকে আমি একটা মানুষকে ফোন করলাম, আমি ভালো কথা বলতে পারি, দু চারটে ভালো ভালো কথা বললাম, একটা মানুষ একবার প্রোডাক্ট কিনে নেবে। বাট সেই মানুষটা কিন্তু সেকেন্ড টাইম আর কেনাকাটা করবে না, যদি না যে সেই জিনিসগুলোর মধ্যে যদি পাওয়ার থাকে, যদি না সেই জিনিসগুলো জেনুইন হয়, যদি না সেই জিনিসগুলো রেজাল্ট ওরিয়েন্টেড হয়। তাহলে যেমন প্রোফাইলকে ভালো হতে হবে, প্রোফাইলের পাশাপাশি প্রোডাক্টকেও কিন্তু ভালো হতে হবে। বাট এবার দেখুন, কোন একটা কোম্পানির প্রোফাইলও ভালো, প্রোডাক্টও ভালো, বাট সেই কোম্পানির প্ল্যান ভালো না, তাহলে কি আমরা সেই কোম্পানি থেকে বেশি বড় জায়গায় যেতে পারবো? কারণ আমরা কাজটা কিসের জন্য করছি? অবভিয়াসলি ইনকামের জন্য কাজ করছি। কেউ আমরা এমন নয় যে শুধু দেশ সেবা করার জন্য কাজ করছি, আমরা সবাই কাজ কিসের জন্য করছি না, শুধু প্রোডাক্টের জন্য নয়। আজকে আমরা এখানে কাজ করছি ইনকামের জন্য। আমাদের এখান থেকে কি দরকার? ভালো একটা ইনকাম দরকার না? আজকে আমরা প্রচুর মানুষ চাইছি যে মাইলেজকে অ্যাজ এ ক্যারিয়ার অপশন হিসেবে চুজ করতে, এখান থেকে নিজের ক্যারিয়ারে আজকে যেভাবে আজকে সিনিয়ররা বড় বড় অ্যাচিভমেন্ট করেছে, সেরকম অ্যাচিভমেন্ট আমরা আমাদের লাইফে আনতে চাইছি। তাহলে প্রোফাইল ভালো, প্রোডাক্ট ভালো, বাট প্ল্যান ভালো না, তাহলে কি হবে? তাহলে কিন্তু হবে না। প্ল্যানটাকেও কিন্তু ভালো হতে হবে, কারণ প্ল্যানের মাধ্যমে আমাদের ইনকাম আসবে। তাহলে আমাদেরকে প্ল্যানটাকেও কিন্তু ভালোভাবে চেক করতে হবে। এবার আবার ভালো করে বুঝুন, সাপোজ কোনো একটা কোম্পানির প্রোফাইল ভালো, প্রোডাক্টও ভালো, প্ল্যানও ভালো, বাট সেই কোম্পানির প্রফেশনাল টিম সাপোর্ট ভালো না। কি বললাম? প্রফেশনাল টিম সাপোর্ট ভালো না। আমি একটা লাইন বলি, যে আজকে আপনি ভালো থেকে ভালো কোম্পানির সাথে বিজনেস শুরু করুন, আপনি বেশি বড় জায়গায় যেতে পারবেন না যদি না সেখানে আপনার টিম সাপোর্ট ভালো হয়। আর অনেক মানুষ অনেক হাবিজাবি কোম্পানিতে স্টার্ট করে অনেক বড় জায়গায় চলে গেছে শুধুমাত্র টিম সাপোর্টের জন্য। তো সেই জায়গা থেকে টিম সাপোর্টটাও কিন্তু আপনাকে চেক করতে হবে, যে সেই কোম্পানিতে প্রফেশনাল যে টিমে আপনি কাজ করছেন, সেই টিমের প্রফেশনাল টিম সাপোর্ট আছে কিনা। যেমন আজকে টিম টার্গেট বেকার্স, আজকে এরকম একটা টিম, আমি আসবো স্টেপ বাই স্টেপ ভাবে, আমি প্রত্যেকটা পয়েন্ট নিয়ে ডিটেলস আলোচনা করবো। তাহলে এই চারটে পয়েন্ট আজকে আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে যে কোনো কোম্পানিকে চুজ করার আগে। ক্লিয়ার করতে পারলাম? ফার্স্ট কি বললাম? প্রোফাইল। সেকেন্ড কি বললাম? কোম্পানির প্রোডাক্ট। থার্ড কি বললাম? সেই কোম্পানির প্ল্যান। আর ফোর্থ কি বললাম? সেই কোম্পানির
আজকে হচ্ছে প্রফেশনাল টিম সাপোর্ট। এবার আমরা ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা পয়েন্টকে আজকে আমরা ডিটেলসে দেখবো। ক্লিয়ার সবার কাছে? তো ফার্স্টে আসে আমরা প্রোফাইল, যে আজকে মাইলেসের প্রোফাইলে কারা আছে এবং মাইলেসের প্রোফাইল কতটা স্ট্রং সেটা আমরা একটু দেখি। প্রথম কথা হচ্ছে মাইলেসের প্রোফাইলে 180 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স সম্পন্ন একটা ম্যানেজমেন্ট রয়েছে। 180 বছরের অভিজ্ঞতা সম্পন্ন মাইলেসের কাছে একটা ম্যানেজমেন্ট রয়েছে। এবার আপনাদের মনে হবে স্যার 180 বছরের অভিজ্ঞতা কি করে হলো? কোনো মানুষ তো 180 বছর বাঁচে না। তো মাই ডিফেন্স, এটা কোনো একটা সিঙ্গেল মানুষের অভিজ্ঞতা নয়। মাইলেসের ম্যানেজমেন্টের টপ টপ যত মানুষ রয়েছে তাদের সবার অভিজ্ঞতাকে যদি এক জায়গায় যোগ করা হয় তাহলে কিন্তু সেটা 180 ইয়ার্স প্লাস হয়ে যাবে। 180 ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্স সম্পন্ন একটা ম্যানেজমেন্ট আজকে মাইলেসলে কিন্তু রয়েছে। আজকে মাইলেসল ম্যানেজমেন্টে যারা যারা রয়েছে, কারো 20 বছরের এই ইন্ডাস্ট্রিতে অভিজ্ঞতা, কারো এই ইন্ডাস্ট্রিতে 10 বছরের অভিজ্ঞতা, কারো এই ইন্ডাস্ট্রিতে 7 বছরের অভিজ্ঞতা, এদের সবার অভিজ্ঞতাকে যদি এক জায়গায় যোগ করা হয় তাহলে 180 ইয়ার সম্পন্ন এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্ট আজকে মাইলেসলের কাছে কিন্তু রয়েছে। তো সবার প্রথম যে মানুষটার নাম না বললেই নয়, আজকে আমাদের গ্রেট এমডি, আজকে আমরা অনেকে জানি অনেকে আমরা জানি না। তো আজকে যাকে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে গডফাদার বলা হয়, এবং মার্কেটে শুধু আমাদের কোম্পানি না, মার্কেটে যত বড় বড় কোম্পানি আছে, যাকে যেই মানুষটাকে সবাই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি গডফাদার বলে, যার নাম হচ্ছে মিস্টার প্রবীণ জে চন্দন স্যার, যিনি আজকে আমাদের কোম্পানির কিন্তু ফাউন্ডার, মিস্টার প্রবীণ জে চন্দন স্যার। তো ইনি আজকে আমাদের কোম্পানির এমডি বা মালিক। তো সেই জায়গা থেকে আজকে প্রবীণ চন্দন স্যার এবং আজকে আমাদের কোম্পানির যত টপ টপ লিডার আছে তাদের সমস্ত লিডারদের অভিজ্ঞতাকে যদি যোগ করা হয় তাহলে কিন্তু সেটা 180 ইয়ার্স এক্সপিরিয়েন্স সম্পন্ন একটা ম্যানেজমেন্ট কিন্তু আজকে মাইলস্টোনের কাছে কিন্তু রয়েছে। সবার ফার্স্ট আপনাদের সাথে আলাপ করিয়ে দেবো আমাদের সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, যার নাম হচ্ছে কৈলাস ভট্টাচ স্যার, যিনি আমাদের কোম্পানির অ্যাকচুয়ালি সিইও, মানে চিফ এক্সিকিউটিভ অফিসার। যে কোনো কিছু এক্সিকিউট করার জন্য, যা কিছু প্ল্যানিং, যা কিছু নতুন নতুন জিনিস আজকে মাইলস্টোন আছে, সমস্ত কিছু এক্সিকিউট করার রাইট কার কাছে আছে? আমাদের সিইও স্যারের কাছে, কৈলাস ভট্টাচ স্যারের কাছে। এছাড়া কে আছে? এছাড়া আছে সলিল মেহতু স্যার, সিওও, চিফ অপারেটিং অফিসার। টোটাল কোম্পানিতে যা যা অপারেশন রিলেটেড যা যা জিনিস হচ্ছে, কোথায় কোথায় প্রোগ্রাম হবে, বড় বড় টোটাল ইভেন্ট হবে, সমস্ত কিছু অপারেশন রিলেটেড যা যা জিনিস আছে, সেই প্রত্যেকটা জিনিস কে দেখাশোনা করেন? আমাদের সেলিল মেহতু স্যার, যিনি আমাদের কোম্পানির সিওও, চিফ অপারেটিং অফিসার। এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে, কারণ যখন আমরা মার্কেটে আগামী দিনে মাইলস্টোন নিয়ে কাজ করব, কেউ যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে তোমাদের কোম্পানির সিওর নাম কি বা তোমাদের কোম্পানির টপ ম্যানেজমেন্ট একজনের নাম বলো, তো আমরা কিন্তু কেউ বলতে পারবো না না। বাট এই মানুষগুলোকে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি অনেক মাইলস্টোনের অনেক বড় বড় প্রোগ্রামে আমরা কিন্তু স্টেজেও দেখতে পাই। যারা যারা অলরেডি মাইলস্টোনের প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি আমরা সবাই জানি, আমরা এই মানুষগুলোকে দেখেছি। এবং আমাদের সামনে দীঘাতে একটা নেক্সট একটা অনেক বড় ইভেন্ট হচ্ছে, সেই ইভেন্টেও আমরা ম্যানেজমেন্টের কোনো না কোনো মানুষকে আমরা পাবো আমাদের সাথে। হয়তো সেটা সলিল মেহতু স্যারও হতে পারে, আর না হলে সেটা আমাদের অলোক পান্ডে স্যার হবে। তো নেক্সট আসি আমাদের ভিভি মার্কেটিং হেড, আমাদের অলোক পান্ডে স্যার, যাকে আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে রোবট বলি। কেন রোবট বলি এই মানুষটাকে? কারণ মাইল্যাব সেলে এমন একটা মানুষ যে 365 দিন 365 দিন কাজ করে। আজকে আপনাদের সবাইকে বলবো, আপনারা ফেসবুকে গিয়ে অলোক পান্ডে স্যার, অলোক পান্ডে লিখে যদি সার্চ করেন তাহলে অলোক পান্ডে স্যারের প্রোফাইলটা আপনারা পেয়ে যাবেন। এবং যদি এনাকে আপনারা ফলো করে রাখেন আপনি দেখতে পারবেন যে ইনি যদি আজকে রাত্রেবেলায় সাপোজ গুয়াহাটিতে থাকে, কালকে সকালবেলা উনি আছে আসামে। কালকে সকালবেলা যদি উনি আসামে থাকে, দেখা গেল পরের দিন সকাল হতে হতে উনি চলে গেছে কোথায়? জয়পুরে। পরের দিন যদি জয়পুরে থাকে, তারপরের দিন হতে হতে তাকে দেখা যাবে হয়তো কোথায়? তাকে দেখা যাচ্ছে মহারাষ্ট্রে। 365 দিনের মধ্যে উনি কিছু না হলেও অন্তত 500 থেকে 550 বার আজকে ফ্লাইটে ট্রাভেল করে। সারা ভারতবর্ষে বিভিন্ন বড় বড় প্রোগ্রাম ইনি করে বেড়ায়। এবং এনার প্রোফাইলে সেই জিনিসগুলোর আপডেট কিন্তু আমরা পাই, সেটা ফেসবুক থেকে। তো এনাকে আমরা বলি হচ্ছে আমাদের মার্কেটিং হেড। ইনি আমাদের কোম্পানির মার্কেটিং হেড পজিশনে রয়েছেন, যার নাম হচ্ছে আমাদের অলোক পান্ডে স্যার, যিনাকে রোবট বলা হয়, কারণ এত প্রোগ্রাম আমরাও করি না। আজকে কোম্পানি এত বড় পজিশনে আছে, সে আজকে বছরে 365 দিনের মধ্যে হয়তো 300 দিনই প্রোগ্রাম করে বেড়াচ্ছে। 365 দিনের মধ্যে 300 দিনই কোনো না কোনো প্রোগ্রাম করে বেড়াচ্ছে সারা ভারতবর্ষে। এনাকে এক এক দিন ভারতের এক একটা প্রান্তে দেখা যায়। তো এটা হচ্ছে আমাদের অলোক পান্ডে স্যার। তো আজকে অন্যান্য অনেক কোম্পানি মার্কেটে আছে যাদের ম্যানেজমেন্টকে ম্যাক্সিমাম মানুষ কোনোদিন চোখেও দেখেনি, যে ম্যানেজমেন্টে কারা আছে, বা বড় বড় স্টেজে ম্যানেজমেন্টকে শুধু হাত নাড়াতে দেখা যায়। বাট আজকে আমাদের ম্যানেজমেন্ট কিন্তু গ্রাউন্ডে কাজ করার ম্যানেজমেন্ট। আজকে মাইল অ্যাপসের যে ম্যানেজমেন্ট আছে তারা কিন্তু টিম মেম্বারদের সাথে, লিডারদের সাথে গ্রাউন্ডে গিয়ে কাজ করে, ছোট ছোট প্রোগ্রামে আজকে পার্টিসিপেট করে। তার জন্য কিন্তু আজকে মাইল অ্যাপসের নাম্বার ওয়ানে আছে, এমনি এমনি কিন্তু নয়। কারণ মাইল অ্যাপসের ম্যানেজমেন্ট গ্রাউন্ডে লেভেলে নেমে কিন্তু এফোর্ট দেয়, শুধু স্টেজে দাঁড়িয়ে হাত নাড়ায় না। নেক্সট যদি বলি, আজকে আমাদের মার্কেটিং কনসালটেন্ট, যার দমে আজকে আমাদের কোম্পানি বড় বড় প্ল্যানিং হচ্ছে, যার দমে নতুন নতুন আমাদের প্রোডাক্ট আসছে। আমরা সবাই হয়তো জানি যে আজকে আজকে আমাদের জন্য একটা ভেরি স্পেশাল ডে, কারণ আজকে মাইলাসলে অলরেডি তিনটে নতুন প্রোডাক্ট লঞ্চ হচ্ছে। আমরা অনেকে জানি, অনেকে আমরা জানি না। আজকে আজকেই জাস্ট আজকে আমাদের মাইলাসলে তিনটে প্রোডাক্ট লঞ্চ হচ্ছে। তো এই যে কোন কোন প্রোডাক্টগুলো ইন ফিউচার আসবে, কোন কোন প্রোডাক্টগুলো কোম্পানি আগামী দিনে মার্কেটে নিয়ে আসবে এবং কোনটার মার্কেট কত বড়, এগুলো কে ডিসাইড করে? আমি আপনি তো এগুলো ডিসাইড করি না, তাহলে এগুলো কে ডিসাইড করে? তার জন্য আমাদের মার্কেটিং কনসালটেন্ট রয়েছে আমাদের কে কে রাজেশ স্যার। ইনি ম্যানেজমেন্টের পড়াশোনা করেছেন কোথা থেকে আমরা জানি? ইন্ডিয়ার টপ মোস্ট ইনস্টিটিউট আইআইএম ক্যালকাটা থেকে আজকে ইনি পড়াশোনা করেছে। আইআইএম ক্যালকাটা গ্র্যাজুয়েট, এবং মার্কেটে একটা অনেক বড় কোম্পানি, যে কোম্পানির নাম আপনারা শুনে থাকবেন, যেটার নাম হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার।
হিন্দুস্তান ইউনিলিভারেও ইনি মার্কেটিং হেড ছিলেন। তো আজকে তিনি সেখান থেকে আজকে আমাদের কোম্পানিতে এসে কিন্তু কাজ করছে। হিন্দুস্তান ইউনিলিভার বললে তো অনেকে আমরা চিনতে পারবো না, বাট মার্কেটে আমরা লাইফ বয় ইউজ করি, লাক্স ইউজ করি, আজকে আমরা ভেজলিন ইউজ করি, আগে ইউজ করতাম। তো সেই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হিন্দুস্তান ইউনিলিভারের প্রোডাক্ট। তো সেই কোম্পানি যারা আজকে এত প্রোডাক্ট রয়েছে, সানলাইট সেটাও হিন্দুস্তান ইউনিলিভারের প্রোডাক্ট, সেই কোম্পানিতে মার্কেটিং ডিপার্টমেন্টে হেড হিসেবে কাজ করছে। তিনি আজকে আমাদের কোম্পানির মার্কেটিং কনসালটেন্ট। তাহলে আমরা বুঝতে পারছি আমরা কতটা সেফ হ্যান্ডে আছি, কতটা ভালো মানুষদের হাতে আজকে আমরা রয়েছে, আমাদের ফিউচার রয়েছে। তো এটা হচ্ছে মাই লাইফস্টাইলের সব থেকে বড় কনফিডেন্সের জায়গা, যে আজকে আমাদের কোন কোন প্রোডাক্টগুলো আগামী দিনে আসবে তার জন্য রয়েছে আমাদের মার্কেটিং কনসালটেন্ট, যার নাম হচ্ছে কে কে রাজেশ স্যার। ইনি আজকে আমাদের মার্কেটিং কনসালটেন্ট। তো এটা গেল আমাদের টপ পোস্ট ম্যানেজমেন্ট। তো এছাড়া আসি আজকে আমাদের কোম্পানির টপ টপ সায়েন্টিস্ট। মার্কেটে আজকে হাজারো কোম্পানি কাজ করছে, বাট আপনি তাদেরকে গিয়ে যদি জিজ্ঞেস করেন যে আপনার কোম্পানিতে দুটো সায়েন্টিস্টের নাম বলুন, তারা বলতে পারবে না তাদের কোম্পানিতে কি সায়েন্টিস্ট আছে। তারা সায়েন্টিস্টই নেই, বলবে কি করে। বাট সব থেকে বড় গর্বের জায়গা আজকে আমাদের কাছে, আজকে মাই ল্যাবস আজকে আমরা গর্ব করে বলতে পারি আজকে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে কোনো না কোনো সায়েন্টিস্টের ব্রেন কাজ করছে, কোনো না কোনো সায়েন্টিস্ট আছে, আর তারা ফরেন প্লেয়ার। যেমন আজকে যদি আপনারা দেখেন আজকে আমাদের যে তিনটে প্রোডাক্ট লঞ্চ হয়েছে, সেই তিনটে প্রোডাক্ট কে লঞ্চ করেছে জানেন? সেই তিনটে প্রোডাক্ট কিন্তু কোম্পানির কোনো লিডার লঞ্চ করেনি, সেই তিনটে প্রোডাক্ট কিন্তু লঞ্চ করেছে যিনি সেই তিনটে প্রোডাক্ট বানিয়েছেন, ডক্টর ডিবিএ নারায়ণা। তিনি কিন্তু আমাদের তিনটে প্রোডাক্ট কিন্তু লঞ্চ করেছেন। তাহলে এটা হচ্ছে সব থেকে বড় প্রাউডের জায়গা। এতদিন মার্কেটে আমরা প্রোডাক্ট কিনতাম কাদেরকে দেখে? বড় বড় সেলিব্রিটিদেরকে দেখে। বড় বড় সেলিব্রিটিদেরকে দেখে আমরা প্রোডাক্ট কিনতাম। তারা কি প্রোডাক্টের পিও বোঝে? তারা প্রোডাক্টের পিও কি বোঝে? তারা কি আদৌ ওই জিনিসগুলো বানিয়েছে, বা ওই জিনিসগুলো কি কোয়ালিটি, কোনটা দিলে ভালো হবে সেগুলো সম্বন্ধে কোনো নলেজ কি তাদের আছে? নেই কিন্তু। বাট আজকে আমরা প্রোডাক্ট কিনছি কাদেরকে দেখে? বড় বড় সায়েন্টিস্টদেরকে দেখে, যাদের কোয়ালিফিকেশন এতটা হাই পাই, শুনলে আমাদের এমনি কনফিডেন্স চলে আসবে যে এই মানুষগুলো প্রোডাক্ট তৈরি করেছে, মানে এই প্রোডাক্টটা তো অবভিয়াসলি রেজাল্ট আসবে, রাইট আর রং? তো সেই জায়গা থেকে আজকে আমাদের কাছে সব থেকে বড় গর্বের জায়গা, আজকে মাই ল্যাবসেলের কাছে টপ ক্লাস সায়েন্টিস্ট প্যানেল রয়েছে। তো আপনাদের সাথে ইন্ট্রোডিউস করাবো আমাদের একজন টপ ক্লাস সায়েন্টিস্ট, যার প্রথম নাম হচ্ছে ডক্টর সুরেশ বি পাটনাগর। ইনি হচ্ছে ভারতের একজন লিডিং ইউরোলজিস্ট। ইউরোলজিস্ট মানে কিডনি স্পেশালিস্ট। 30 ইয়ার্স প্লাস এনার অভিজ্ঞতা আছে। এনার লেখার অনেকগুলো বই, অনেকগুলো ফর্মুলা পেটেন্ট করানো আছে এনার লেখা। অনেকগুলো ফর্মুলা, ইনি কিডনি নিয়ে 30 বছরের এনার অভিজ্ঞতা, কিডনি স্পেশালিস্ট। এবং ইনি এটা নিয়ে অনেক বইও লিখেছেন। তো তার একটা আবিষ্কার যেটা হচ্ছে আমাদের ইউরিফ্লাস 3 লিকুইড এবং ইউরিফ্লাস 3 ক্যাপসুল, এবং এই ফর্মুলেশনটা ইন্ডিয়াতে শুধুমাত্র মাই ল্যাবসেলের ডিস্ট্রিবিউটারে কিন্তু সেল করতে পারবে। আপনি ভাবুন মাই ল্যাবসেলের কাছে প্রায় নিয়ার অ্যাবাউট 125 প্লাস প্রোডাক্ট আছে মাইলাসেলের কাছে। তাহলে আজকে 125টা প্রোডাক্টের মধ্যে মাত্র দুটো প্রোডাক্টের জন্য কোম্পানি একটা সায়েন্টিস্টকে হায়ার করে রেখেছে। তাহলে আপনি ভাবুন মাইলাসেলের পাওয়ার কতটা। মাত্র দুটো প্রোডাক্ট দিয়েছে। কি প্রোডাক্ট? একটা হচ্ছে ইউরিফ্লাস 3 লিকুইড, একটা হচ্ছে ইউরিফ্লাস 3 ক্যাপসুল। এই প্রোডাক্টটা কিসের জন্য? যাদের কিডনি স্টোনের প্রবলেম আছে তাদের জন্য এই প্রোডাক্টটা ভীষণই ভালো প্রোডাক্ট। 8 থেকে 9 পর্যন্ত স্টোনকে গলিয়ে বার করার মতো ক্ষমতা আজকে আমাদের ইউরিফ্লাস 3 ক্যাপসুল এবং ইউরিফ্লাস 3 লিকুইডে কিন্তু রয়েছে। এবং যারা আজকে গরমকাল আসছে সামনে, প্রচুর মানুষের ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, যেটাকে আমরা বলি ইউটিআই, যেই প্রবলেমটা ম্যাক্সিমাম মানুষ, গরম পড়লে আমাদের জল কম খাওয়া হয়, তখন আমাদের অনেক সময় অনেক রকম প্রবলেম হয়। তো সেই প্রবলেমগুলোর জন্য কিন্তু ওই প্রোডাক্টটা ভীষণ একটা ভালো প্রোডাক্ট, যেটাকে আমরা বলি ইউটিআই ইনফেকশন বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন। তো সেই প্রোডাক্টের আবিষ্কারটাকে আজকে আমাদের ডক্টর সুরেশ বি পাটনাগর, যারা এই ফিল্ডে 30 বছরের অভিজ্ঞতা আছে, এবং মাত্র এই দুটো মানুষের দুটো প্রোডাক্টের জন্য কোম্পানি একটা সায়েন্টিস্টকে হায়ার করে রেখেছে। এটা আপনি ভালো করে আগে বুঝুন। নেক্সট যদি বলি, আজকে আমাদের ডক্টর ডিবে নারায়ণ। ডক্টর ডিবে নারায়ণ আজকে আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্ট, যতগুলো আমরা প্রোডাক্ট দেখি তার মধ্যে বলতে গেলে মোটামুটি 80% প্রোডাক্টের আবিষ্কর্তাকে আমাদের ডক্টর ডিবে নারায়ণ। ইনি আমাদের প্রিন্সিপাল সায়েন্টিস্ট, এবং মাই ল্যাবসেলের আজকে ইনি প্রিন্সিপাল সায়েন্টিস্ট। ম্যাক্সিমাম প্রোডাক্ট আজকে এনার আবিষ্কার। তো আজকে যদি এনার কোয়ালিফিকেশন বলি, আজকে এনার প্রায় 46 ইয়ার্সের আজকে এই ফিল্ডে আজকে অভিজ্ঞতা রয়েছে। আজকে মার্কেটে বড় বড় কোম্পানি, আজকে হিন্দুস্তান ইউনিলিভার, ডাবর, র্যানভেক্সি, এমন বড় বড় কোম্পানিতে এনার আজকে আর&ডি ডিপার্টমেন্টে আজকে ইনি ডিরেক্টর পজিশনে কিন্তু কাজ করছে। আশা করি আপনাদের সবাইকে বোঝাতে পারছি। এবং একটা অনেক ফেমাস প্রোডাক্ট যেটার নাম আপনারা শুনে থাকবেন, ডাবরের চ্যবনপ্রাশ, সেটাও কিন্তু আজকে ডক্টর ডিবে নারায়ণের কিন্তু আবিষ্কার। এবং ডিবে নারায়ণের লেখা একটা বই আছে, সেই বইটার নামও কিন্তু চ্যবনপ্রাশ। এবং আমরা মার্কেটে ডাবরের চ্যবনপ্রাশের নাম অনেকে শুনেছি, তো সেই প্রোডাক্টটা কিন্তু আজকে ডক্টর ডিবে নারায়ণের আবিষ্কার, এবং এনার লেখা একটা বই আছে তারও নাম চ্যবনপ্রাশ। তো আজকে আমরা কতটা প্রাউড ফিল করি যে মার্কেটে বড় বড় কোম্পানির যারা প্রোডাক্ট তৈরি করে, তারা আজকে আমাদের কোম্পানির প্রিন্সিপাল সায়েন্টিস্ট। তারা আজকে আমাদের কোম্পানির হয়ে প্রোডাক্ট লঞ্চ করছে। আজকে আজকে যে প্রোডাক্টটা লঞ্চ হচ্ছে, যে তিনটে প্রোডাক্ট লঞ্চ হচ্ছে, একটা হচ্ছে নার্ভ এনার্জি। যাদের নার্ভের প্রবলেম আছে ওদের জন্য একটা ভালো প্রোডাক্ট লঞ্চ হচ্ছে নার্ভ এনার্জি। আপনারা সবাই প্রোডাক্ট ট্রেনিংটা দেখে নেবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলে খুব তাড়াতাড়ি প্রোডাক্ট ট্রেনিং গুলো চলে আসবে। একটা হচ্ছে নার্ভ এনার্জি। সেকেন্ড একটা প্রোডাক্ট লঞ্চ হচ্ছে ইজি মর্নিং, যাদের পেট ঠিকঠাক ভাবে পরিষ্কার হয় না তাদের জন্য একটা ইজি মর্নিং বলে একটা প্রোডাক্ট লঞ্চ হচ্ছে, যাদের সকালটা সহজ হয়, মানে এটা দেখুন ইজি মর্নিং। থার্ড একটা প্রোডাক্ট লঞ্চ হয়েছে, এটা হচ্ছে পাইলস এর জন্য, কারণ ইন্ডিয়াতে প্রচুর মানুষ আছে যারা পাইলস এর প্রবলেমে ভুগছে। তো তাদের জন্য কিন্তু একটা দারুণ প্রোডাক্ট লঞ্চ হচ্ছে আজকে। এবং এই প্রোডাক্ট তিনটেই লঞ্চ করেছে ডক্টর ডিভিনানা স্বয়ং নিজে, সায়েন্টিস্টের প্রোডাক্ট প্রোডাক্ট লঞ্চ করছে। তাহলে ভাবুন, অন্যান্য কোম্পানি সায়েন্টিস্টের মুখে কেউ জানে না যে এই প্রোডাক্টগুলো কারা বানাচ্ছে, শুধু প্রোডাক্ট আসছে মানুষ কিনছে, বাট কারা তৈরি করছে সেগুলো কিন্তু কেউ জানে না।
বাট আজকে আমাদের প্রত্যেকটা যখন প্রোডাক্ট লঞ্চ হয় আমাদের সায়েন্টিস্টরা কিন্তু আমাদের প্রোডাক্টগুলোকে লঞ্চ করে। এছাড়া আসি ডক্টর পিটার জোসলি। আজকে এনাকে আজকে যদি আমরা গুগলে গিয়ে সার্চ করি, ইউকে তে যদি আমরা সার্চ করি ইউনাইটেড কিংডমে, এনাকে গার্লিক কিংডমে ইনি পরিচিত। এনাকে কি বলা হয়? রসুনের রাজা বলা হয়। ইনি এনার লাইফের প্রায় 18 বছর শুধু রসুন নিয়ে রিসার্চ করছে। এনাকে গার্লিক কিং বলা হয় ইউকে তে, ইউনাইটেড কিংডমে এনাকে গার্লিক কিং হিসাবে ইনি পরিচিত। ইনি কি নিয়ে রিসার্চ করছে? রসুনের মধ্যে একটা ইনগ্রিডিয়েন্ট থাকে যেটার নাম হচ্ছে অ্যালিসিন, সেটাকে কিভাবে স্টেবিলাইজ করা যায় সেটা নিয়ে এনার রিসার্চ। আর এনারই তত্ত্বাবধানে আমাদের কাছে একটা মার্ভেলাস প্রোডাক্ট আছে যেটার নাম হচ্ছে ডায়াভালাইফ। সুগার পেশেন্টের জন্য একটা মার্ভেলাস সলিউশন যার নাম হচ্ছে ডায়াভালাইফ। তো সেই প্রোডাক্টটা কিন্তু আজকে আমরা ডক্টর পিটার জোসলি আবিষ্কার। ইনি কোনো ইন্ডিয়ান সায়েন্টিস্ট নয়, ইনি ইউকে সায়েন্টিস্ট, ইউনাইটেড কিংডমের সায়েন্টিস্ট। এবং ওনার ওই ফর্মুলেশনটা ইন্ডিয়াতে বিক্রি করার রাইট একমাত্র শুধু আমাদের আছে, মাইলাসেল ডিস্ট্রিবিউটরদের আছে। এনার সাথে পেটেন্ট করানো আছে, চাইলে এটাকে কেউ কপি করতে পারবে না। আজকে সব থেকে বড় কনফিডেন্স কি, আজকে আমরা মাইলাসেলের যে প্রোডাক্টগুলোকে নিয়ে কাজ করছি সেই প্রোডাক্টগুলো কারোর বাবার ক্ষমতা নেই যে এই প্রোডাক্টগুলোকে কেউ কপি করবে। কারণ আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু পেটেন্ট করানো প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্টের পেটেন্ট লাইসেন্স রয়েছে। তো এটা হচ্ছে সব থেকে বড় কনফিডেন্সের জায়গা। এছাড়া কি ডক্টর এস কে শর্মা, ডক্টর এস কে শর্মা কি ইনি অ্যাকচুয়ালি আমাদের আয়ুষ মিনিস্ট্রি, আমরা কেন্দ্র সরকারের আয়ুষ মিনিস্ট্রি যেটা হচ্ছে, উনি আয়ুষ মিনিস্ট্রি একজন প্রিন্সিপাল কনসালটেন্ট। তিনি আজকে আমাদের কোম্পানির হয়ে প্রোডাক্ট তৈরি করছে। ইনি কি কি প্রোডাক্ট তৈরি করেছে আজকে আমাদের মাইল্যাবসেলের আয়ুষ ওয়াচ বলে আমাদের একটা প্রোডাক্ট আছে, যে প্রোডাক্ট হচ্ছে অ্যাস্থেমার জন্য। যাদের অ্যাস্থেমার প্রবলেম আছে তাদের জন্য খুব একটা ভালো প্রোডাক্ট। রেসপিরেটরি ট্র্যাকের যাদের প্রবলেম আছে তাদের জন্য খুব ভালো প্রোডাক্ট, যেটার নাম হচ্ছে আয়ুষ ওয়াশ। তো সেই প্রোডাক্টটা আজকে আমাদের ডক্টর এস কে শর্মার আবিষ্কার। এছাড়া হচ্ছে অ্যান্টি অ্যালার্জি বলে আমাদের ভীষণই ভালো একটা প্রোডাক্ট আছে, যারা ঘন ঘন অ্যালার্জির প্রবলেমে আপনারা ভুগছেন তাদের জন্য একটা মার্ভেলাস সলিউশন ডক্টর এস কে শর্মা আমাদের কোম্পানিতে নিয়ে এসেছে, যেটা আয়ুষ প্রিমিয়াম সার্টিফাইড। সেই প্রোডাক্টের নাম হচ্ছে অ্যান্টি অ্যালার্জি। ভীষণই মার্ভেলাস একটা সলিউশন। প্রচুর মানুষের রেজাল্ট আজকে আমাদের টিমেই আছে যারা অ্যালার্জিতে ভীষণ পরিমাণে ভুগছিল, বাট আজকে অ্যান্টি অ্যালার্জি ইউজ করে প্রচুর বেটার রেজাল্ট কিন্তু তারা সেখান থেকে কিন্তু পেয়েছে। তো আজকে ডক্টর এস কে শর্মার আবিষ্কার হচ্ছে এটা। তো আজকে আমরা টপ টপ সায়েন্টিস্টদেরকে জানলাম, এগুলো হচ্ছে প্রিন্সিপাল সায়েন্টিস্ট। এছাড়াও এই বছর নতুন আর একজন সায়েন্টিস্ট আমাদের আমাদের প্ল্যাটফর্মে অ্যাড হয়েছে। আমাদের রিসেন্ট কিছু প্রোডাক্ট লঞ্চ হয়েছে যেটার নাম হচ্ছে মোরিঙ্গা, আর একটা আমাদের প্রোডাক্ট লঞ্চ হয়েছে যেটার নাম হচ্ছে আমাদের ভিটামিন সি ক্যাপসুল। ঠিক আছে, এই দুটো প্রোডাক্টের জন্য কোম্পানিতে আরো একটা নতুন একটা সায়েন্টিস্ট অ্যাড হচ্ছে, বাট সেটাই স্লাইডে নেই, সেটা আমরা নেক্সট কোনো স্লাইডে আমরা অ্যাড করে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এরকম প্রতিনিয়ত মাইলাপসেল আজকে নতুন নতুন নিজের ম্যানেজমেন্টটাকে স্টোর মানে কোর করার জন্য বা ম্যানেজমেন্টটাকে স্ট্রং করার জন্য আজকে কত টপ টপ সায়েন্টিস্টদেরকে খুঁজে খুঁজে নিয়ে এসে কিন্তু আজকে কোম্পানি আমাদের প্ল্যাটফর্মে কিন্তু যুক্ত করছে। এছাড়া যদি বলি আজকে আমাদের মাইলাপসেলের সব থেকে বড় গর্বের জায়গা আজকে আমাদের কাছে রয়েছে আমাদের নেক্সট জেনারেশন এমডি। নেক্সট জেনারেশন এমডি মানে সাপোজ আজকে আমাদের প্রবীণ চন্দ্রন স্যার আজকে আমাদের এমডি, বাট ইন ফিউচার প্রবীণ চন্দ্রন স্যারের পরে, আজকে প্রবীণ চন্দ্রন স্যারের পরে আজকে আমাদের কোম্পানির দায়িত্ব কে নেবে সেটা কিন্তু আজকে আমরা অলরেডি জানি। বাট মার্কেটে অন্যান্য কোম্পানিতে যারা কাজ করছে তারা কিন্তু কেউ বলতে পারবে না যে তাদের কোম্পানির মালিকের যদি কিছু হয়ে যায় তাহলে নেক্সট দায়িত্ব কে নেবে, নেক্সট এত মানুষের দায়িত্ব তাহলে কে নেবে, সেটা কিন্তু তারা জানে না। বাট আজকে আমরা খুব প্রাউড ফিল করি যে আজকে আমাদের নেক্সট জেনারেশন এমডি অলরেডি কিন্তু রেডি, এবং আজকে আমাদের সারা ভারতবর্ষের টোটাল প্রোগ্রামের দায়িত্ব কিন্তু আজকে আমাদের নিখিল চন্দ্রন স্যারের হাতে। তো নিখিল চন্দ্রন স্যার হচ্ছে আমাদের নেক্সট জেনারেশন এমডি এবং প্রবীণ চন্দ্রন স্যারের একমাত্র ছেলে। তো নিখিল চন্দ্রন স্যার তো অলরেডি আমাদের নেক্সট জেনারেশন এমডি কিন্তু রেডি, যে আমাদের ইন ফিউচার আমাদের কোম্পানির দায়িত্ব কার হাতে যেতে চলেছে। তো এটা হচ্ছে আমাদের নিখিল চন্দ্রন স্যার। এবং মাইলাসের অনেক বড় বড় প্রোগ্রামে গেলে আমরা নিখিল চন্দ্রন স্যারকে দেখতে পাবো। কোম্পানি অলরেডি আমাদেরকে একটা কামিং সুনের ব্যানার পাঠিয়ে দিয়েছে। আমাদের খুব তাড়াতাড়ি কলকাতাতে একটা মেগা ইভেন্ট হবে কোম্পানির থেকে। প্রায় বলতে গেলে প্রায় 30 থেকে 40,000 ডিস্ট্রিবিউটর নিয়ে কলকাতাতে একটা বিরাট ইভেন্টের প্ল্যানিং হচ্ছে। অলরেডি আমাদের কাছে ব্যানার চলে এসেছে, এখনো ডেট অ্যানাউন্সমেন্ট হয়নি, বাট খুব তাড়াতাড়ি হবে, এই বছরেই হবে। আমাদের কলকাতাতে কোথায় হবে এখনো প্লেস ডিসাইডেড নয়, বাট সেই প্রোগ্রামে আমরা কিন্তু নিখিল চন্দ্রন স্যারকে 100% কিন্তু দেখতে পাবো। এবং আমাদের টপ টপ যত ম্যানেজমেন্টকে দেখতে পেলাম সেই প্রত্যেকটা ম্যানেজমেন্টের টপ টপ মানুষদেরকে কিন্তু কলকাতাতে আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবো, এবং সেটা এই বছরই হবে। বাট ডেট এখন অ্যানাউন্সমেন্ট নয়, ডিসেম্বরের মাসের মধ্যেই আমাদের সেই প্রোগ্রামটা হবে। এছাড়া আজকে এটা হলো আমাদের টপ টপ ম্যানেজমেন্টের কথা গেল। তাহলে আমরা বুঝতে পারলাম যে আজকে আমাদের মাইলাপসের প্রোফাইলটা কতটা স্ট্রং, এবং প্রোফাইলে আমি আরো দু তিনটে পয়েন্ট অ্যাড করতে চাইবো। আজকে মাইলাপসেলে প্রায় 1 লাখ প্লাস আজকে মাইলাপসের র্যাঙ্ক অ্যাচিভার আছে, যারা মাইলাপসেল থেকে কোনো কোনো র্যাঙ্ক অ্যাচিভ করে। যেমন আমাদের কোম্পানির ফার্স্ট র্যাঙ্ক হচ্ছে টিম কোঅর্ডিনেটর, সেই টিম কোঅর্ডিনেটর থেকে লাস্ট পিন পর্যন্ত প্রায় 1 লাখ মানুষ আজকে মাইলাপসেল থেকে অলরেডি কিন্তু র্যাঙ্ক অ্যাচিভ করে নিচ্ছে। তো আজকে আপনি যে রাস্তায় হাঁটছেন সেই রাস্তাটা কোনো নতুন রাস্তা নয়, এমন নয় আপনি একা একা হাঁটছেন, ওই রাস্তায় হেঁটে অলরেডি 1 লাখ মানুষ প্রুফ করে দিয়েছে যে সেখান থেকে হয়। আজকে মাইলেজ ফেলে 11,000-এর বেশি মানুষ আজকে ফরেন ট্যুর করে এসেছে। আজকে মাইলেজ ফেলে কয়েক লাখ মানুষ আছে যারা অলরেডি এখান থেকে ফুরিলের কাছে অ্যাচিভ করেছে। তো আপনি আজকে যে রাস্তায় হাঁটছেন সেই রাস্তায় আপনি একা হাঁটছেন না, সেই রাস্তায় হেঁটে আপনার আগে প্রচুর মানুষ তাদের অলরেডি স্বপ্ন পূরণ করে দিয়েছে। তো আপনি শুধু তাদের ফুটপ্রিন্টটা ফলো করছেন, তারা কোথায় কোথায় পা ফেলেছে, আমিও সেম সেম জায়গায় পা ফেলবো, এবং আগামী দিনে আমি তাদের মতো বড় জায়গায় কিন্তু যাবো। তো আই থিঙ্ক আপনাদের সবার কাছে ক্লিয়ার করতে পারলাম। এবং মাইলাপসেলের প্রোফাইল আমি আরো একটা পয়েন্ট অ্যাড করতে চাইবো। মাইলাপসেলের এখন অয়ন স্যার এখন মাইলাপসেলের উইক কত নম্বর চলছে? অয়ন স্যারের কাছে আসি। অয়ন স্যার একটু আনমিউট করুন। এখন হ্যাঁ মাইলাপসেলের স্যার।
হ্যাঁ স্যার, একটু না একবার স্যার একটু না বলুন। আমাদের মাই লাইফ সেল এখন কত নম্বর উইক চলছে, কত নম্বর সপ্তাহ চলছে? আমাদের 613। 613। 513? ভালো করে দেখো, হুম। ভালো করে দেখে বলো। ওকে ওকে স্যার। তো ওকে ওকে। অলরেডি আমাদের দেখো, অলরেডি আমাদের 600 উইক কিন্তু রিসেন্ট সেলিব্রেশন হলো। মাই লাইফ স্টাইলের 600 উইক অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো সব থেকে বড় আজকে আমাদের প্রোফাইলের স্ট্রং জায়গা সেটা কি, সেটা হচ্ছে আজকে আমাদের মাই লাইফ স্টাইলে এত উইক কমপ্লিট করেছে। বাট এত উইকে এখনো পর্যন্ত এটা মাই লাইফ স্টাইলের ট্র্যাক রেকর্ড যে এখনো পর্যন্ত মাই লাইফ স্টাইলে কখনো বুধবারের পেমেন্ট কখনো বৃহস্পতিবার হয়নি। ক্লিয়ার করতে পারছে কি, এখনো পর্যন্ত মাই লাইফ স্টাইলের বুধবারের পেমেন্ট কখনো কিন্তু বৃহস্পতিবার হয়নি। বলুন নয়ন স্যার। হ্যাঁ স্যার, 613ই। 613। তাহলে আজকে মাইল অ্যাপসালে আজকে 630 13 আজকে উইক কমপ্লিট হয়ে গেছে। বাট সব থেকে বড় ট্র্যাক রেকর্ড মাইল অ্যাপসালে আজকে, যে মাইল অ্যাপসালে এখনো পর্যন্ত কোনোদিন বুধবারের পেমেন্ট কখনো বৃহস্পতিবার হয়নি। আজকে আমরা অনেক অনেক জায়গায় কাজ করি, অনেকে গভর্নমেন্ট জব করি, অনেক কিছু করি। গভর্নমেন্ট জবেও কিন্তু স্যালারি ফিক্সড ডেটে আসে না কিন্তু, একদিন দুদিন এদিক ওদিক হয়। বাট এটা আমরা এতটা কনফিডেন্সের সাথে বলছি মাইল অ্যাপসালে আজকে 600 উইক কমপ্লিট করেছে। বাট 600 উইকের একটা ট্র্যাক রেকর্ড কোনো ডিস্ট্রিবিউটর বলতে পারবে না যে স্যার আমার বুধবারের পেমেন্ট বৃহস্পতিবার এসেছে। বুধবার মানে বুধবার, সেটা ব্যাংক হলিডে থাক যাই থাক, মাইল অ্যাপসলে বুধবার মানে পেমেন্ট সন্ধ্যা 7টার মধ্যে ক্লিয়ার। এটা কখনো কাউকে চাইতে হবে না যে স্যার আমার তো ইনকাম হয়েছিল, আমার ইনকাম তো ঢোকেনি। এই কথাটা কাউকে বলতে হবে না। যদি আপনার আইডি সব ভেরিফাই থাকে, ডকুমেন্টস ভেরিফাই থাকে, বুধবার মানে বুধবার কিন্তু আপনার সমস্ত কিছু কিন্তু চলে আসবে। তো এটা গেল মাইলেজের প্রোফাইল পার্ট। এবার আমরা যে পার্টটাতে আসবো সেটা হচ্ছে আমাদের কি পার্ট, প্রোডাক্ট পার্ট। প্রোফাইল আমরা বুঝে নিলাম, প্রোফাইলে অবভিয়াসলি মাইলেজের টায়ারে অনেক দম আছে, হাওয়া অনেক বেশি আছে। তো এবার আমরা দেখবো হচ্ছে প্রোডাক্ট পার্ট। প্রোডাক্ট আজকে আমরা কি জিনিস নিয়ে কাজ করছি, কারণ এটা অনেকটা ইম্পর্টেন্ট পার্ট। কারণ আমি একটু আগে কি বললাম, প্রোডাক্ট হচ্ছে যে কোনো কোম্পানির ব্যাকবোন। যদি প্রোডাক্ট ভালো না হয় তাহলে আমরা প্রোফাইল যতই স্ট্রং হোক না কেন সেই প্রোফাইলের কোনো কাজ কিন্তু থাকবে না। তো প্রোডাক্টে আজকে আমি সিম্পল কিছু কিছু কথা বলবো। আজকে আমরা কি কি রেঞ্জ নিয়ে কাজ করছি। আজকে মার্কেটের সব থেকে বড় যেটা রেঞ্জ সেটা হচ্ছে হেলথ কেয়ার প্রোডাক্টস। তো সেইটা নিয়ে আজকে আমরা কিন্তু কাজ করছি। এছাড়া পার্সোনাল কেয়ার আমাদের কাছে একটা অনেক বড় রেঞ্জ আছে। এছাড়া হচ্ছে হোম কেয়ার অ্যান্ড এগ্রিকালচার, অনেক বড় একটা আজকে রেঞ্জ কিন্তু রয়েছে। তো মাইল এক্সেলের সব থেকে যদি আমি একটা বড় প্লাস পয়েন্ট বলি, আজকে এমন এমন মার্কেটে কিছু কোম্পানি আছে যারা কিছু কিছু পার্টিকুলার সেগমেন্ট নিয়ে কাজ করছে। যেমন কিছু কিছু মার্কেটে কোম্পানি আছে যারা শুধুমাত্র ইউথদেরকে নিয়ে কাজ করছে। কিছু কিছু মার্কেটে কোম্পানি যারা শুধুমাত্র ওমেনদের জিনিস নিয়ে বিক্রি করছে, মানে কসমেটিক্স প্রোডাক্টে বেশি ডিল করছে। কিছু কিছু কোম্পানি আছে যারা খুব দামি রেঞ্জের প্রোডাক্ট নিয়ে ডিল করছে। কিছু কিছু কোম্পানি আছে খুব সস্তার প্রোডাক্ট নিয়ে ডিল করছে। বাট মাই লাইফস্টাইল এমন একটা রেঞ্জ এবং এমন একটা ক্যাটাগরিতে আজকে মাই লাইফস্টাইল কাজ করছে, পরিবারের সবার জন্য এখানে কিছু না কিছু আছে। পরিবারে যদি একটা 60 বছরের মানুষ থাকে তার জন্য মাই লাইফস্টাইলে কিছু না কিছু প্রোডাক্ট আছে। পরিবারে যদি একটা ইয়ং মেয়ে থাকে 20 বছর 25 বছরের, তার জন্য মাই লাইফস্টাইলে কিছু না কিছু আছে। একটা যদি ছোট বাচ্চা থাকে 3 বছর বয়স, তার জন্য মাই লাইফস্টাইলের কাছে কিছু না কিছু আছে। তো একটা পরিবারে যদি 4টে মানুষ থাকে, 4টে মানুষের 4 রকম বয়স, তো প্রত্যেকটা মানুষের জন্য মাই লাইফস্টাইলের কাছে কিছু না কিছু কিন্তু রয়েছে। বাট অন্যান্য কোম্পানি দিকে হয় এক একটা সেগমেন্ট টার্গেট করে কাজ করা হয়। বা মাই লাইফস্টাইল এমন একটা সেগমেন্টে কাজ করছে যেখানে আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষের জন্য কিছু না কিছু প্রোডাক্ট মাই লাইফস্টাইলে আজকে বাস্কেটে কিন্তু রয়েছে। এবং আজকে মার্কেটে আমাদের অনেক কোম্পানি এরকম আছে। অনেক মানুষও আপনাদেরকে আগামী দিনে বলতে পারে স্যার আপনাদের কোম্পানিতে কত প্রোডাক্ট, বা ম্যাডাম আপনাদের কোম্পানিতে কত প্রোডাক্ট। আপনি বললেন যে আমাদের কোম্পানিতে 125 বা এত আমাদের কোম্পানিতে প্রোডাক্ট। আর আপনাকে অনেক মানুষ বলতে পারে আপনার মাত্র 125, আমাদের কোম্পানিতে ম্যাডাম 300 প্রোডাক্ট, 400 প্রোডাক্ট। তখন আপনার মধ্যে তাহলে তো এই কোম্পানিটার থেকে এই কোম্পানিটা তো বেশি ভালো। বাট মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনাকে আপনাকে একটা জিনিস ভালোভাবে বুঝতে হবে, মাই লাইফস্টাইলের ফোকাস কখনো প্রোডাক্টের আইটেম বানানোতে নয়। কারণ মাই লাইফস্টাইলের ফোকাস হচ্ছে আমি এমন এমন কিছু প্রোডাক্ট নিয়ে আসবো যে প্রোডাক্টগুলোর মার্কেটে কোনো কম্পিটিশন থাকবে না। মাইলাসেলের ইন্টেনশন কখনো আইটেম বানানোর দিকে না, যে কত বেশি আইটেম আমাদের কাছে আছে। আইটেম বানানো তো নয়, কারণ মাইলাসেলের প্রত্যেকটা প্রোডাক্ট রিসার্চ বেসড প্রোডাক্ট, হাওয়ায় হাওয়ায় নয়। বাট মার্কেটে যত আরো কোম্পানি আছে, আপনি যদি ওদের কোম্পানির প্রোডাক্ট লিস্টগুলো একবার খুলে দেখেন, সব কোম্পানির প্রোডাক্ট লিস্ট সমান, ম্যাক্সিমাম কোম্পানির প্রোডাক্ট লিস্ট সব সমান। এবং ওখানে আপনি পাবেন সিঙ্গেল হাবসের প্রোডাক্ট। বাট মাইলাসেলের কোনো সিঙ্গেল হাবসের প্রোডাক্ট নেই। সিঙ্গেল হাবস মানে সাপোজ আমাদের কোনো প্রোডাক্ট নেই যে প্রোডাক্টটাতে একটাই ইনগ্রিডিয়েন্টস আছে, আমাদের মাল্টিপল ইনগ্রিডিয়েন্টসের প্রোডাক্ট। সাপোজ আমাদের একটা প্রোডাক্টের নাম বলি লিভেগেন, ভীষণ একটা হটকেক প্রোডাক্ট লিভেগেন। আজকে মার্কেটে লিভার রিলেটেড প্রবলেম জন্য অন্যান্য কোম্পানিতে অনেক প্রোডাক্ট আছে, বাট তাদের প্রত্যেকটা প্রোডাক্টে একটা কি দুটো ইনগ্রিডিয়েন্টস। বাট আমাদের লিভেগেনে 18 রকম জিনিস আছে, 18 রকম। তো আমাদের কোম্পানির মেনটেনশনটা হচ্ছে এমন যে আমরা এমন এমন কোনো জিনিস প্রোডাক্ট নিয়ে আসবো যে প্রোডাক্টগুলোর মার্কেটে কোনো কম্পিটিশন থাকবে না, বা প্রোডাক্টগুলোকে কেউ কপি করতে পারবে না চাইলে। বাট মার্কেটে অন্যান্য কোম্পানি কিসে ফোকাস করেছে, কিভাবে আইটেম বাড়াবো, আইটেম বাড়লে সেল বাড়বে, ডিস্ট্রিবিউটাররা একটা জায়গায় 10টা কিনবে। বাট মাইলাসেলের ফোকাস ওটাতে না। মাইলাসেলের ফোকাস হচ্ছে এমন কিছু প্রোডাক্ট যেটা কোয়ালিটি হবে, যেটা রেজাল্ট ওরিয়েন্টেড হবে। আজকে কিন্তু অলরেডি মাইলাসেলের 3-3টে এমন প্রোডাক্ট কিন্তু লঞ্চ হয়েছে, যে প্রোডাক্টগুলো ইন ফিউচার বিরাট বড় মার্কেট কিন্তু ক্যাপচার করতে চলেছে। তো এটা হচ্ছে গেল হচ্ছে মাইলাসের প্রোডাক্টের পার্ট। আরো একটা ভালো আজকে আপনাদেরকে একটা জিনিস বলি, আজকে ম্যাক্সিমাম কোম্পানি কি করে না, লোকাল প্রোডাক্টে কাজ করে। লোকাল প্রোডাক্ট মানে সাপোজ আজকে আপনাকে একটা এক্সাম্পল দিই, সাপোজ একটা যে কোনো প্রোডাক্ট, আজকে এই প্রোডাক্টটা সাপোজ ধরুন তৈরি করতে কোম্পানির খরচা হয় হচ্ছে 70 টাকা।
আর এই প্রোডাক্টটাকে এই কোম্পানি আজকে বর্তমান মার্কেটে সেল করে কত টাকায়? 100 টাকায়। কি বললাম? 70 টাকা এই প্রোডাক্টটা তৈরি করতে খরচা হয়। আর এই প্রোডাক্টটা কোম্পানি খরচা করে মানে বিক্রি করে কত টাকা? 100 টাকায়। তাহলে কোম্পানির প্রফিট কতটা? 30 টাকা কোম্পানির প্রফিট। এবার সাপোজ কোম্পানি চাইছে যে আমি আমার প্রফিটটাকে বাড়াবো, মানে যেখান থেকে আজকে আমার 30 টাকা লাভ হচ্ছে সেই প্রফিটটাকে বাড়িয়ে আমি আমার লাভের জায়গাটাকে বাড়াবো। তো সেইটা করার জন্য কোম্পানির কাছে কি কি অপশন আছে? কি বললাম? কোম্পানির একটা প্রোডাক্টের দাম 70 টাকা, কোম্পানি 100 টাকায় সেল করছে, বাট কোম্পানি চাইছে এই ডিফারেন্সটাকে বা এই যে 30 টাকা লাভ হচ্ছে এই লাভটাকে বাড়াতে। তাহলে এই লাভটাকে বাড়ানোর জন্য কোম্পানির কাছে কি কি রাস্তা আছে সেটা আপনাদেরকে একটু জিজ্ঞেস করি। সাপোজ আমি এখানে তিথি ম্যাডামকে দেখতে পাচ্ছি, আমি তিথি ম্যাডামকে বলবো একটু আনমিউট করতে। তিথি ম্যাডামকে বলে একবার ফার্স্ট ফার্স্ট আনমিউট করতে। তো তিথি ম্যাডাম কি করলে কোম্পানির প্রফিটের জায়গাটা বাড়বে? একটু আনমিউট করুন ম্যাডাম। আনমিউটের অপশন দিচ্ছি আপনাকে। হ্যালো, আনমিউটের অপশন দিয়েছি ম্যাডাম আমি আপনাকে। হ্যালো। তো যাই হোক, কোনো কারণে আনমিউট হচ্ছে না। তো যাই হোক, এটা আমি ক্লিয়ার করে দিই, ঠিক আছে? তো কি করলে আমাদের প্রফিটের জায়গাটা বাড়বে? প্রফিটের জায়গাটা বাড়ানোর আমাদের কাছে দুটো রাস্তা আছে। কি বললাম? দুটো রাস্তা আছে। একটা হচ্ছে কোম্পানি যেটা 100 টাকায় সেল করছে, কোম্পানি চাইলে সেটাকে দাম বাড়িয়ে 120 টাকা করে দিতে করে দিতে পারে। তাহলে কোম্পানির যেটা 30 টাকা লাভ হচ্ছিল সেই লাভটা বেড়ে 50 টাকা হয়ে যাবে। বুঝতে পারছি কি আমরা ভালোভাবে? যেটা কোম্পানি আজকে 70 টাকায় তৈরি করে 100 টাকায় বিক্রি করছে, সেটা যদি কালকে থেকে 120 টাকায় বিক্রি করে তাহলে অবভিয়াসলি লাভ বেড়ে যাবে, 50 টাকা লাভ হয়ে যাবে। এইটাকে আমরা ভাবি এটা কোম্পানি করবে, বাট ম্যাক্সিমাম কোম্পানি এটাকে কিন্তু চুজ করে না, কারণ প্রোডাক্টের দাম বাড়লে প্রোডাক্টের দাম তো অবভিয়াসলি টাইমের সাথে সাথে একবার না একবার বাড়বে। বাট যদি দুদিন পর পর কোম্পানি প্রোডাক্টের দাম বাড়ায় তাহলে তো সেটা মানুষ চুজ করবে না, না? তাহলে কোম্পানি কোন রাস্তাটাকে বেছে নেয়? এই রাস্তাটাকে কিন্তু বেছে নেয় না। কোম্পানি কি রাস্তাটাকে বেছে নেয়? কোম্পানি বেছে নেয় হচ্ছে যে প্রোডাক্ট আজকে আমার তৈরি করতে 70 টাকা খরচা হচ্ছে, কালকে সেই প্রোডাক্টটাকে যদি একটু কোয়ালিটি কমিয়ে আমি যদি 50 টাকায় তৈরি করতে পারি, বাট বিক্রি আমি 100 টাকা দিয়ে করবো, তাহলেও তো আমার 50 টাকা লাভ থাকবে না? গল্পটা ভালো করে বুঝুন। দুটো রাস্তা, একটা হচ্ছে দাম বাড়ালে প্রফিট বাড়বে, আর একটা হচ্ছে কোয়ালিটি কমালেও প্রফিট বাড়বে। ম্যাক্সিমাম কোম্পানি কি চুজ করে? সেটা হচ্ছে কোয়ালিটি কমানোর রাস্তা। যে প্রথম যখন প্রোডাক্টগুলো নিয়ে আসে তখন কোয়ালিটিটাকে ভালো লাগে, বাট পরবর্তীকালে কি করে প্রফিটটাকে বাড়ানোর জন্য নিজের কোয়ালিটিগুলোকে কিন্তু কমিয়ে দেয়। বাট মাই লাইফস্টাইল যদি কালকে এটা চায় যে আমি আমার প্রোডাক্টের কোয়ালিটি কমিয়ে দেবো, মাই লাইফস্টাইল কি চাইলে পারবে? কেন পারবে না? কারণ মাই লাইফস্টাইলের প্রত্যেকটা প্রোডাক্ট আয়ুষ মিনিস্ট্রি দ্বারা সার্টিফাইড প্রোডাক্ট। আজকে আমাদের মাই লাইফস্টাইলের প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে এলিমেন্ট সলিউশনের যে প্রোডাক্টগুলো আজকে আমাদের আছে, হেলথ কেয়ার যেগুলো মেডিসিন, সেই প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে আজকে আয়ুষ প্রিমিয়াম মার্কে কিন্তু স্ট্যাম্প রয়েছে। তো আজকে মাই লাইফস্টাইল যদি চাই যে আমি কালকে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কমিয়ে দেবো, তাহলে আমাদের প্রোডাক্টের থেকে আয়ুষ প্রিমিয়াম মার্কের লোগোটা কিন্তু হেঁটে যাবে, সেই লোগোটা কিন্তু আর থাকবে না। তো আজকে আমরা কিন্তু কোনো লোকাল প্রোডাক্টে কাজ করছি না, বাট যদি আজকে মাই লাইফস্টাইলের কাছে আয়ুষ প্রিমিয়াম মার্কের সার্টিফিকেট না থাকতো, তাহলে কোম্পানি যেদিন যাবে সেদিন কোয়ালিটি কমিয়ে দেবে। কারণ আয়ুষ প্রিমিয়াম মার্কের লোগো কে দিয়েছে? গভর্নমেন্ট দিয়েছে। তো যখন গভর্নমেন্ট স্ট্যাম্প মেরেছে, তো এটা গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি এটাকে বারবার চেক করার। তো এরকম প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস যা যা দিয়ে আজকে আমাদের প্রোডাক্ট তৈরি হয়, যখন আমরা আইএসপিআর মার্কের জন্য অ্যাপ্লাই করেছিলাম তখন যে কোয়ালিটি ছিল, এটা কিন্তু গভর্নমেন্ট মাঝে মাঝেই কিন্তু কোম্পানি প্রোডাক্টের কোয়ালিটি চেক করে যে সেম কোয়ালিটি এখনো কোম্পানি মেনটেন করছে কিনা। যদি গভর্নমেন্ট এটা দেখে যে কোম্পানি যখন আইএসপিএম মার্কের লোগোটা নিয়েছিল তখন যে কোয়ালিটি মেনটেন করছিল, আর আজকে কোম্পানি কোয়ালিটি কমিয়ে দিয়েছে, সেম কোয়ালিটি মেনটেন করছে না, আইএসপিএম এর লাইসেন্স কিন্তু কোম্পানির ক্যান্সেল হয়ে যাবে। তো আজকে সব থেকে বড় গর্বের জায়গা, আজকে মাই ল্যাবসের কাছে আইএসপি আমাকে সার্টিফিকেট রয়েছে। আজকে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট গভর্নমেন্ট স্ট্যাম্প মেরে দিয়েছে কোয়ালিটি ইউ ক্যান ট্রাস্ট, এমন কোয়ালিটি যেটাকে আমরা চোখ বন্ধ করে ভরসা বা বিশ্বাস করতে পারো। আয়ুষটা কি? আয়ুষটা হচ্ছে কেন্দ্র সরকারের একটা মন্ত্রণালয়। AYUSH, এই দিয়ে হচ্ছে আয়ুর্বেদা, ওয়াই দিয়ে হচ্ছে যোগা, ইউ দিয়ে হচ্ছে ইউনানি, এস দিয়ে হচ্ছে সিদ্ধা, এইচ দিয়ে হচ্ছে হোমিওপ্যাথি। এই পাঁচটা চিকিৎসা পদ্ধতিকে নিয়ে কেন্দ্র সরকারের একটা বোর্ড আছে যেটার নাম হচ্ছে আয়ুষ মিনিস্ট্রি। তো সেই আয়ুষ মিনিস্ট্রির প্রিমিয়াম কোয়ালিটির মার্ক আজকে আমাদের প্রোডাক্টের গায়ে কিন্তু রয়েছে, যেখানে গভর্নমেন্ট বলে দিচ্ছে কোয়ালিটি ওয়ান ট্রাস্ট। ক্লিয়ার করতে পারছি? এবং আজকে টোটাল সারা ভারতে মাত্র খুব সীমিত সংখ্যক প্রোডাক্ট আছে যেগুলো কিন্তু আজকে আইএসপি মার্ক সার্টিফাইড, এবং তার মধ্যে প্রায় 50% প্রোডাক্ট শুধু আজকে আমাদের ব্র্যান্ডের কাছে রয়েছে, যেটা হচ্ছে আমাদের কাছে সব থেকে বড় প্রাউডের জায়গা। ক্লিয়ার করতে পারলাম আপনাদের সবাইকে? সবার কাছে ক্লিয়ার? এতক্ষণ পর্যন্ত আজকে আমি যা যা বললাম সেই প্রত্যেকটা জিনিস যদি ক্লিয়ার হয়, আমি আপনাদের প্রত্যেককে বলবো যে আপনারা আমাকে চ্যাট বক্সে একবার ইয়েস টাইপ করুন। প্রত্যেককে বলবো একবার চ্যাট বক্সে ইয়েস টাইপ করুন। ইয়েস, 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 ওকে, 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 ক্লিয়ার সবার কাছে। তো তাহলে প্রোডাক্ট পার্টটা আজকে আমরা তাহলে খুব ভালোভাবে বুঝতে পারলাম। এছাড়া আজকে সব থেকে বড় গর্বের জায়গা, আজকে মাই ল্যাবসেলের যে প্রোডাক্টগুলো নিয়ে আজকে আমরা কাজ করছি, সেই প্রোডাক্টগুলো এলিমেন্টস ওয়েলনেস ব্র্যান্ড, যে ব্র্যান্ডটা নিয়ে আজকে আমরা কাজ করছি, সেই ব্র্যান্ড আজকে মার্কেটে তিনবার, একবার নয়, তিনবার মার্কেটের সমস্ত ব্র্যান্ডকে ছাপিয়ে বেস্ট সেলকার ব্র্যান্ড অফ ইন্ডিয়ার অ্যাওয়ার্ড পায়। কোথা থেকে? টাইমস অফ ইন্ডিয়া থেকে। আজকে আপনার টাইমস অফ ইন্ডিয়ার নাম সবাই শুনেছে, ইন্ডিয়া সব থেকে বড় ইংলিশ নিউজ পেপার টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়া সব থেকে বড় নিউজ পাবলিশিং হাউস টাইমস অফ ইন্ডিয়া বা ইকোনমিক্স টাইমস। তো আপনার কি মনে হয় টাইমস অফ ইন্ডিয়াকে যদি টাকা দিয়ে দেওয়া হয়, টাইমস অফ ইন্ডিয়া যে যা কিছু টাকা দিলে যে যা কিছু ছেপে দেবে?
আজকে টাইমস অফ ইন্ডিয়া কিন্তু ছোট মোটো ব্র্যান্ড না, আজকে আমাদের ভারত স্বাধীন হওয়ার আগে থেকে আজকে টাইমস অফ ইন্ডিয়া কিন্তু চলছে। তাহলে তার একটা রেপুটেশন আছে, আজকে ইন্ডিয়ার সব থেকে বড় ইংলিশ নিউজ পেপার হাউস। তা তাকে যদি যে কেউ টাকা দিয়ে বলে যে স্যার আমাদের আমাদের একটা হেলথ কেয়ার কোম্পানি আছে, আমাদের টাকা আপনাকে বেস্ট হেলথ কেয়ার ব্র্যান্ডের অ্যাওয়ার্ড দিতে হবে, আপনার কি মনে হয় 1-2 কোটি টাকার জন্য সে যা কিছু তার খবরের কাগজে ছেপে দেবে? কি মনে হয়? সবাইকে একবার চ্যাট বক্সে জিজ্ঞেস করবো, আপনাদের কি মনে হয় যে কোম্পানিটার আজকে প্রায় 80-90 বছরের রেপুটেশন মার্কেটে, যে রেপুটেশনটা সে 80-90 বছর ধরে তৈরি করেছে, সেই রেপুটেশনটা কি মাত্র 1-2 কোটি টাকার জন্য কোম্পানি কি মার্কেটে সেল করে দেবে যে যে যা এসে 1-2 কোটি টাকা দেবে আর আমি যা খুশি ছেপে দেবো? আর সেটা হেলথ নিয়ে। সব থেকে বড় কথা জিজ্ঞেস ভালো করে ভাবুন, এমনি যে কোনো একটা ব্র্যান্ড হলে কোনো ব্যাপার না, সাপোজ টিভি ফ্রিজের ব্র্যান্ড, কিছু ফারাক পড়ে না, ওটা খেয়ে কারোর কোনো শরীর খারাপ হতে পারে না। বাট হেলথ কেয়ারের একটা ব্র্যান্ড যেটা মানে মানুষের সেফটির সাথে অনেকটা লিঙ্ক আছে, যেটা যদি 19-20 হয় মানুষের সেফটিকে ডিরেক্টলি ইম্প্যাক্ট করবে, তাহলে কোম্পানি, যে কোম্পানি আজকে 80 বছর ধরে চলছে, সে কি চাইবে যে আমার রেপুটেশন খারাপ হোক, আমার মার্কেটের নাম খারাপ হোক, এমন কিছু একটা ছাপিয়ে দিই যেটাতে পরবর্তীকালে কোনো প্রবলেম হয়ে গেলে আমার নাম খারাপ হোক? কোম্পানি চাইবে কখনো? অবভিয়াসলি চাইবে না। তো এমন নয় টাইমস অফ ইন্ডিয়ার কাছে টাকাটা ইম্পর্টেন্ট, টাইমস অফ ইন্ডিয়ার কাছে কিন্তু তাদের রেপুটেশনটা বেশি ইম্পর্টেন্ট। কারণ টাকা, তারা কোটি টাকাতে এমনিই খেলছে, তাদের কাছে 1-2 কোটি টাকাটা ম্যাটার নয়, তাই না? কারণ তাদের যে রেপুটেশনটা, যে মার্কেটে তারা টপ, এই রেপুটেশনটা তাদের কাছে বিরাট বেশি ইম্পর্টেন্ট। সেই রেপুটেশনটা কিন্তু তারা কখনো নষ্ট করবে না। আর টাকা তো শুধু আমাদের কোম্পানির কাছে নেই, মার্কেটে সব কোম্পানি চাইলে এটা করতে পারে। বাট আজকে আপনি সব থেকে বড় গর্বের জায়গা দেখুন, আজকে মার্কেটের সমস্ত কোম্পানিকে ছাপিয়ে আজকে আমাদের ব্র্যান্ড, আজকে এলিমেন্টস সোলেন্স ব্র্যান্ড মার্কেটে 3-3 বার বেস্ট সেলকার ব্র্যান্ড অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ড পায়। কি বললাম? মার্কেটে 3-3 বার বেস্ট সেলকার ব্র্যান্ড অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ড পায়। সেটা কোথা থেকে? টাইমস অফ ইন্ডিয়া বা ইকোনমিক্স টাইমস থেকে। 3-3 বার। তো এটা হচ্ছে আমাদের কাছে সব থেকে বড় গর্বের জায়গা। 2019 সালে আমাদের ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেয়েছে, 2022-এ পেয়েছে এবং 2024-এ পেয়েছে। তো এটা হচ্ছে আমাদের ব্র্যান্ডের কাছে সব থেকে বড় গর্বের জায়গা। এছাড়া যদি এবার আমরা আসবো নেক্সট পিতে, তাহলে প্রথম আমরা কি পি দেখলাম, সেটা হচ্ছে প্রোফাইল। সেকেন্ড আমরা কি দেখলাম? সেকেন্ড আমরা দেখলাম হচ্ছে প্রোডাক্ট। তাহলে প্রোফাইলও ভালো হলো, প্রোডাক্টটা আমরা ভালোভাবে বুঝে নিলাম। এবার আমরা দেখবো প্ল্যান, কারণ প্ল্যানটা যদি ভালো না হয় তাহলে তো আমাদের ইনকামের জায়গাটা স্ট্রং হবে না, না? তাহলে এবার আসবো আমরা প্ল্যানে। এবার প্ল্যানে আজকে মাইলেজ কি কি ডিফারেন্স আছে মার্কেটে অন্যান্য কোম্পানির থেকে, সেটা আজকে আমরা আসবো। প্রথম কথা হচ্ছে সেম পার্সেন্টেজ অন জয়নিং অন অন অ্যান্ড রিপারচেস। মানেটা কি? মানে আজকে আমরা মাইল অ্যাপসেলে কোনো মানুষকে যদি আমরা জয়নিং করাই, সাপোজ সে যদি 10,000 টাকার কেনাকাটা করে, কোম্পানি আমাদেরকে যত পার্সেন্ট ইনকাম দেয়, কোনো পুরনো মানুষ মানে কোনো পুরনো ডিস্ট্রিবিউটার সে যদি 10,000 টাকার কেনাকাটা করে, তাহলেও কিন্তু আমরা সেম পার্সেন্টেজই ইনকাম পাই, যেটা হচ্ছে 12%। কোম্পানি কিন্তু কোনো আলাদা পার্সেন্টেজ দেয় না। বাট মার্কেটে মাইডেফেস ম্যাক্সিমাম কোম্পানি তারা মানুষকে কিভাবে জাস্ট বোকা বানায়, সেটা কি? যখন কোনো মানুষকে আপনি জয়নিং করাবেন, সেখানে সাপোজ যদি আপনাকে 12% দেয়, যখন পুরনো কোনো মানুষ 10,000 টাকার কেনাকাটা করবে, তখন কিন্তু আপনাকে আর 12% দেবে না, তখন আপনাকে দেবে 6%। এবার আপনি একটা জিনিস ভালোভাবে বুঝুন, সাপোজ আজকে আমার টিমে এত মানুষ কাজ করছে, 600 থেকে 700 ডিস্ট্রিবিউটার আজকে অ্যাক্টিভ ভাবে প্যাসিভ ভাবে আজকে আমার টিমে আজকে কাজ করছে। তাহলে আজকে এত মানুষ আজকে আমার টিমে কাজ করছে, তাহলে আমার টিমে জয়নিং হচ্ছে কত? সাপোজ আজকে আমাদের টিমে প্রত্যেক মাসে 60 থেকে 70 জন করে প্রত্যেক নতুন মাসে নতুন ডিস্ট্রিবিউটার আমাদের সাথে বিজনেসটা শুরু করছে। তাহলে আমার কাছে 60 থেকে 70 জনের ব্যবসাটা বেশি নাকি আমার পুরনো মানুষের ব্যবসাটা বেশি? যারা অলরেডি আমার ডিস্ট্রিবিউটার, কাদের ব্যবসাটা বেশি? অবভিয়াসলি আমার যে এতদিন ধরে আমি যে এত মানুষকে ডিস্ট্রিবিউটার বানিয়েছি, তাদের ব্যবসাটা অবভিয়াসলি বেশি। তাহলে কোম্পানি কি করছে, যে নতুন যে 60 থেকে 70 জন মানুষকে আমি বিজনেসটা স্টার্ট করাচ্ছি, তাদের থেকে আমাকে 12% দিচ্ছে। বাট পুরোনো যে মানুষগুলোকে আমি আগে খেটে রেখেছি, যেখান থেকে আমি এখন প্রফিট করার টাইম, সেখান থেকে আমাকে পার্সেন্টেজ কমিয়ে দিচ্ছে কত? অর্ধেক, 6%। তাহলে কেমন হতো? অবভিয়াসলি এটা আমাদের সাথে অন্যায় হতো। বাট মাই ল্যাপসেল মার্কেটে এমন প্রথম কোম্পানি যার জয়নিং এ যা পার্সেন্টেজ, রিপারচেসেও কিন্তু সেম পার্সেন্টেজ। বাট মার্কেটে অন্যান্য কোম্পানি কি করে? সাপোজ আজকে যদি আমি একটা কথা বলি, আজ থেকে 2 বছর পর, 10 বছর পর, তাহলে আজকে আমার টিমে 1 লাখ মানুষ কাজ করছে, আর প্রত্যেক মাসে আমার টিমে 1,000 করে 2,000 করে মানুষ জয়নিং করছে। তাহলে আমার কাছে কোনটা আগে? 1 লাখ মানুষের ব্যবসাটা আগে নাকি নতুন যে 1,000 জয়েন করে তাদের ব্যবসাটা আগে? অবভিয়াসলি 1 লাখ মানুষ আমার কাছে আগে। মানে 1 লাখ মানুষ যদি মাসে 1,000 টাকা করে কেনাকাটা করে, তো প্রচুর কেনাকাটা হয়ে যাবে না? 1 লাখ মানুষ যদি মাসে 1,000 টাকা করে করে কেনাকাটা করে, তাহলে তো সেটা প্রচুর কেনাকাটা হয়ে যাবে, 1 কোটি টাকার হয়ে যাবে, রাইট আর রং? বাট নতুন মানুষের কেনাকাটাটা অবভিয়াসলি অত টাকা হবে না। বাট কোম্পানি কি করছে, বুদ্ধির খেলাটা কোম্পানি কোথায় খেলে, যে জয়নিং এর সময় বেশি পার্সেন্টেজ দেয়। এবার রিপারচেস মানে পুরোনো ডিস্ট্রিবিউটার যখন পারচেস করে, ওটাকে বলা হয় রিপারচেস। মানে তাদের আইডি অ্যাক্টিভ হয়ে গেছে, তারপরে যে কেনাকাটাটা হয় ওটাকে বলা হয় হচ্ছে রিপারচেস। তো কোম্পানি কিন্তু আমাদের সেম পার্সেন্টেজ ইনকাম দেয়, কোম্পানি কিন্তু কোনো ভেদাভেদ কিন্তু এখানে রাখেনি। জয়নিংও যা পার্সেন্টেজ, রিপারচেসও সেম পার্সেন্টেজ, 12% সবার জন্য। নেক্সট নেক্সট বেনিফিট কোম্পানি আমাদেরকে কি দেয়? সেম পার্সেন্টেজ অন অল লেভেল। মার্কেটে ম্যাক্সিমাম কোম্পানিতে কি হয়, পার্সেন্টেজ লেভেল ওয়াইজ আলাদা আলাদা থাকে। যখন আমরা বিজনেস স্টার্ট করি, আমাদের 2%, 3%, 5% থেকে আমাদের ইনকাম স্টার্ট হয় মার্কেটে ম্যাক্সিমাম কোম্পানিতে। বাট এটা অনেক বড় গর্বের জায়গা, মাইলাসেলে কিন্তু কোনো ভেদাভেদের গল্প নেই। মাইলাসেলে ডে 1 থেকে সবার জন্য কিন্তু 12%। কি বললাম?
ডে ওয়ান থেকে সবার জন্য কিন্তু 12%। যে মানুষটা 10 বছর ধরে মাইল হাসেল করছে সেও 12% ইনকাম পাচ্ছে, যে 10 মাস আগে এসে সেও 12% পাচ্ছে, যে 10 দিন আগে বিজনেসটা শুরু করেছে তাকেও কিন্তু কোম্পানি প্রথম দিন থেকে কিন্তু সেম 12% ইনকাম কিন্তু দিচ্ছে। কোনো ভেদাভেদ কিন্তু কোম্পানি এখানে কিন্তু রাখেনি। বাট মার্কেটে অন্যান্য কোম্পানিতে কি হয়, আপনি কাজ করে দেখাবেন তারপর আপনার ইনকাম বাড়বে, আপনি ভালো ব্যবসা করে দেখাবেন, আপনি টার্নওভার তৈরি করে দেখাবেন, তারপর আপনার পার্সেন্টেজ বাড়বে, নাহলে আপনার পার্সেন্টেজ সারা জীবনে ছোটই থেকে যাবে। বাট মাইল অ্যাপসলে কিছু করে আপনি এখনো দেখাননি, তার আগে থেকেই কোম্পানি কিন্তু আপনাকে কিন্তু পার্সেন্টেজ কিন্তু সেম দিয়ে রেখেছে। কারণ যখন আপনি নতুন ব্যবসা শুরু করবেন, একটা জিনিস ভালোভাবে বুঝুন, যে মানুষগুলো আগে থেকে ব্যবসা ব্যবসা করছে তাদের তো এমনিতেই কাস্টমার আগে থেকে বেশি, কারণ তারা আগে থেকেই কাজ করছে। সাপোজ আপনার পাড়ায় আপনি একটা নতুন মুদিখানা দোকান খুলবেন, তাহলে যারা অলরেডি আপনার 5 বছর আগে থেকে মুদিখানা দোকান খুলে আপনার পাড়ায় ব্যবসা করছে তাদের তো কাস্টমার এমনিই বেশি হবে না, কারণ তারা 5 বছর থেকে আপনার 5 বছর আগে থেকে ব্যবসা করছে। তো ঠিক সেম ভাবে আপনার 1 বছর আগে যে মাইল শুরু করেছে তার কাস্টমার বেশ বড়, সে তো এমনি বেশি ইনকাম পাবে। বাট এটা তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সে আগে শুরু করেছে তার কাস্টমার বেশি তার ইনকাম বেশি, এটা ঠিক আছে। বাট কোম্পানি কি করে, কোম্পানি পার্সেন্টেজটাও ম্যাক্সিমাম মানুষকে কম দেয় যারা নতুন স্টার্ট করে। বাট মাইল অ্যাপসেলে কিন্তু এমন কোনো ভেদাভেদের জায়গা কিন্তু নেই। আপনি আগে শুরু করেছেন পরে শুরু করেছেন সবার জন্য 12%, কোনো ভেদাভেদ নেই, সবার জন্য কিন্তু এখানে 12%। এটা আগে ভালোভাবে বুঝে নিন, ক্লিয়ার করতে পারলাম? এবং আজকে আপনি যে রেটে প্রোডাক্টগুলোকে কেনাকাটা করছেন, আজকে আমিও কিন্তু সেম রেটেই কিন্তু প্রোডাক্টগুলোকে কেনাকাটা করছি, এখানেও কিন্তু কোনো ভেদাভেদ নেই। বাট মার্কেটে অনেক এমন কোম্পানি আছে, যেমন আমি নাম নিচ্ছি না যেহেতু এই ভিডিও লাইভ হচ্ছে, তো মার্কেটে এমন অনেক কোম্পানি আছে যাদের প্রোডাক্টের যে রেট সেটাও আলাদা। মানে আপনাকে আগে টার্নওভার তৈরি করে দেখাতে হবে, তারপরে প্রোডাক্টের দাম আস্তে আস্তে আপনার কমবে। বাট মাইল আসলে ডে ওয়ান থেকে আপনি যা কেনাকাটা করছেন, আজকে আপনি যদি একটা লিভোকেন কেনেন কোম্পানি আপনার থেকে 198 টাকা নেবে, পালান্সার যদি একটা লিভোকেন কেনে তাদের থেকেও কিন্তু কোম্পানি 198 টাকায় কিন্তু নেবে। বাট মার্কেটে এমন অনেক কোম্পানি আছে যেখানে ডিসকাউন্টটাও কিন্তু ভেদাভেদ আছে। বাট মাইল আসলে কোনো ভেদাভেদ নেই, সবার জন্য সেম। তার জন্য কিন্তু আজকে মাইল আসলে আজকে নাম্বার ওয়ানে আছে। নেক্সট, নেক্সট কি বেনিফিট আছে, নেক্সট হচ্ছে ক্যারি ফরওয়ার্ড সিস্টেম। আজকে আমরা মাইল অ্যাপসেলে সবাই জানি, আজকে আমাদের কোম্পানি আমাদের ম্যাচিং বিবির উপর 12% ইনকাম দেয়, মানে আমাদের বোথ সাইডে যে বিবিটা ম্যাচিং হয় তার উপরে কোম্পানি আমাদের 12% ইনকাম দেয়। সাপোজ এই সাইডে আপনার 50,000 বিবির ব্যবসা হলো, এই সাইডে আপনার 1 লাখ বিবির ব্যবসা হলো, তাহলে 50,000 দু সাইডে কমন আছে, তাহলে 50,000 50,000 ম্যাচ করে 50,000 12% কোম্পানি আপনাকে ইনকাম দিয়ে দেবে। বাট 50,000 তো আরেক পাশে বেশি রয়ে গেল, ওটা কি হবে, মানে যে পাশে 1 লাখ ও পাশে 50,000 তো বেশি রয়ে গেল, ওটা কি হবে? ওটা পরের সপ্তাহের ব্যবসার সাথে কিন্তু কোম্পানি আমাদেরকে অ্যাড করে দেবে, কোনো বিভি কিন্তু মাইলাসও কিন্তু কাটে না। তো এটাকে বলা হয় হচ্ছে ক্যারি ফরওয়ার্ড সিস্টেম। বাট মার্কেটে অন্যান্য কোম্পানিতে কি হয়, যদি আপনার বিবি ম্যাচিং না হয় ওই মাসে বা ওই সপ্তাহে, ওই বিবিটা কিন্তু কোম্পানি ফ্ল্যাশ করে দেয়, ওই বিবিতে কিন্তু কোম্পানি কেটে নেয়, পরের মাসে আপনাকে আবার নতুন করে করতে হবে। সাপোজ এই মাসে আপনি 2 মাসে ব্যবসা করতে পারেননি, আপনি এক মাসে অনেক টাকার ব্যবসা করেছেন, মানে এটা কিন্তু আপনার কোনো নষ্ট হবে না, হয়তো এই মাসে আপনার ইনকাম আসলো না কারণ আপনার এক পাশে ব্যবসা হয়নি, বাট যে ব্যবসাটা আপনি এক পাশে করছেন সেই ব্যবসাটা কিন্তু কোনো নষ্ট হলো না, ওই ব্যবসাটা কিন্তু পরের সপ্তাহে কিন্তু আপনার আবার অ্যাড হয়ে যাবে। এবার পরের সপ্তাহে সাপোজ যেহেতু এই পাশে আপনার ব্যবসা বেশি হচ্ছে, পরের সপ্তাহে আপনি এই পাশে ভালোভাবে কাজ করলেন, এই পাশে ব্যবসা আসলো, আর আগের সপ্তাহে এই পাশে করে রেখেছিলেন, ম্যাচিং করবে আপনাকে কিন্তু ইনকাম দিয়ে দেবে। কোনো ভলিউম মাইলাসেল কিন্তু কাটে না, প্রত্যেকটা বিবি কিন্তু এখানে কোম্পানি আমাদের কিন্তু নেক্সট উইকের ব্যবসার সাথে কিন্তু অ্যাড করে দেয়। 1 কোটি পর্যন্ত বিবি কোম্পানি কিন্তু আমাদেরকে নেক্সট উইকের বিবির সাথে কিন্তু অ্যাড করে দেয়। 1 কোটি বিবি মাইলাসেলে কিন্তু ক্যারি ফরওয়ার্ড থাকে। তো এটা যেটা কিন্তু মার্কেটে কোনো কোম্পানির আজকে এই সিস্টেমে নেই, উইকলি ক্যারি ফরওয়ার্ড সিস্টেম। আজকে এই সপ্তাহে যা ব্যবসা হবে, যে পাশে এক্সট্রা এক্সট্রা থাকবে সেটা পরের সপ্তাহে ব্যবসার সাথে কিন্তু অ্যাড হয়ে যাবে, কোনো কাটাকাটির কোনো গল্প কিন্তু এখানে নেই, ক্লিয়ার করতে পারলাম? এবং মার্কেটে এমন অনেক কোম্পানি যেখানে পার্সেন্টেজ ম্যাচিং করতে হয়, এত ইস্টু এত মেনটেন করতে হবে, এই পাশে দুটো মানুষ এই পাশে তিনটে মানুষ থাকলে আপনার ইনকাম আছে। মাইলাসে কিন্তু এরকম কোনো হ্যাপা নেই। মাইলাসে কোন পাশে আপনার কটা মানুষ আসলো, কোন পাশে কটা ডিস্ট্রিবিউটার আসলো, কিচ্ছু ম্যাটার করে না, কোম্পানি দেখবে আপনার কত ব্যবসা হলো, দুপাশে আপনার কত ব্যবসা হচ্ছে, এই পাশে কত বিবি হচ্ছে আর এই পাশে কত বিবি হচ্ছে। এই পাশের বিবি আপনি 10 জন মানুষকে দিয়ে করুন, 50 জনকে দিয়ে করুন, 100 জনকে দিয়ে করুন, বা একটা মানুষের থেকে করুন, কোম্পানি কিন্তু কোনো রুলস নেই। বাট মার্কেটে এমন অনেক কোম্পানি আছে যাদের যেখানে আপনাকে 2:1 রেশিও মেনটেন। 2:1 মানে ভালো করে একটা জিনিস বুঝুন, সাপোজ 2:1 মানে কি, সাপোজ এই পাশে যদি আপনি 10,000 টাকা 10,000 টাকা ব্যবসা করেন, বা সাপোজ 20,000 টাকা 10,000 টাকা করে সাপোজ আইডি, এই পাশে আপনি দুজনকে জয়েনিং করালেন 10,000 10,000 20,000, তাহলে আর এক পাশে আপনাকে একজনকে জয়েনিং করাতে হবে, কত টাকা, 10,000 টাকা, তাহলে আপনাকে কোম্পানি ইনকাম দেবে। এবার ধরুন আপনি এই পাশে একটা 10,000 টাকা জয়েনিং করেছেন, এই পাশে একটা 10,000 টাকা জয়েনিং করেছেন, আপনি কি ইনকাম পাবেন ওই কোম্পানিতে? পাবেন না, কারণ আপনার 2:1 হয়নি, 1:1 হয়েছে। আপনাকে ওই মাসেই এই পাশে আর একটা জয়েনিং করতে হবে 10,000 টাকার, তাহলে আপনি গিয়ে ইনকাম পাবেন। বাট মাইলাসের এরকম কোনো হ্যাপা আছে, কোনো মানুষের সঙ্গে আর কোনো হ্যাপা আছে? কোন পাশে কটা মানুষ আছে কি আছে কিচ্ছু ম্যাটার করে না, কারণ কোম্পানি আমাদেরকে ইনকাম দেয় টার্নওভারের উপরে। আপনি দুপাশে কতটা টার্নওভার তৈরি করলেন সেটার উপরে কোম্পানি আমাদেরকে ইনকাম দেয়, কোন পাশে কটা মানুষ আছে তার উপরে কিন্তু ইনকাম দেয় না। এই কন্ডিশন গুলো মার্কেটের বিভিন্ন কোম্পানি কেন লাগায়, যাতে ডিস্ট্রিবিউটার ইনকাম না পায়, কারণ যত কন্ডিশন লাগাবে তত ডিস্ট্রিবিউটারদের ইনকাম কাটা যাবে। মাইল অ্যাপসে কি বেশি কোনো কন্ডিশনই নেই,
যার জন্য কি আমরা প্রত্যেকটা মানুষ যারা আমরা ভালোভাবে কাজ করছি, প্রত্যেকটা মানুষ আমরা এখান থেকে দারুণ ভাবে কিন্তু ইনকামের জায়গা কিন্তু তৈরি করতে পারি। ক্লিয়ার করতে পারলাম সবাইকে? এই পয়েন্টটা ভালোভাবে ক্লিয়ার হলো। লাস্ট পয়েন্ট, লাস্ট পি, যেটা নিয়ে আজকে আমি ডিসকাস করবো, সেটা হচ্ছে প্রফেশনাল টিম সাপোর্ট। যেটা হচ্ছে কি প্রফেশনাল টিম সাপোর্ট, সবার প্রথমে বলে রাখি, মাই লাইফস্টাইল এমন একটা কোম্পানি যার আজকে কমন এডুকেশন সিস্টেম আছে, যেটা মার্কেটে কোনো কোম্পানি নেই। কমন এডুকেশন সিস্টেম মানে এটা কি? মানে কিছু কমন প্রোগ্রাম মাই লাইফস্টাইলে সারা ভারতবর্ষ হয়, যে প্রোগ্রামগুলো আপনি যে টিমেরই হন না কেন আপনি কিন্তু অ্যাটেন্ড করতে পারেন। বাট এই সিস্টেমটা কিন্তু আজকে কোনো কোম্পানি কিন্তু নেই। যেমন আমরা রিসেন্ট আগের বছরই আমরা কলকাতায় একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করেছিলাম। আমাদের মধ্যপ্রদেশ থেকে একজন লিডার এসেছিল, যার নাম হচ্ছে মোহিত টন্ডন স্যার। মধ্যপ্রদেশে উনি ছিল WDC। তো উনি এসেছিল আমাদের কোথাতে, আমাদের কলকাতার নজরুল মঞ্চে উনি এসেছিল। বাট উনি কিন্তু আমাদের টিমের লিডার না, উনি কিন্তু অন্য টিমের লিডার। বাট এই আমাদের টিমে আমাদের মাইলাসের একটা সিস্টেম আছে, যেটাকে আমরা বলি কমন এডুকেশন সিস্টেম, যেটার মাধ্যমে আপনি সারা ভারতবর্ষে যেখানে যেখানে কোম্পানি প্রোগ্রাম করছে সেই প্রত্যেকটা প্রোগ্রাম কিন্তু আপনি পার্টিসিপেট করতে পারবেন। সাপোজ আমি আমার টিম নিয়ে কোনো একটা প্রোগ্রাম করছি, সেই প্রোগ্রামে আমি কি আমার কোনো অন্য টিম, আজকে মাইলাসের কোনো অন্য টিমের কোনো মানুষকে কি আমি অ্যালাউ করবো আমার প্রোগ্রামে? অবভিয়াসলি অ্যালাউ করবো না। অবভিয়াসলি আমি অ্যালাউ করবো না। সাপোজ আমাদের টিমে যেগুলো ফিজিক্যাল প্রোগ্রাম হয়, যেমন আমাদের আগের বছর এই বছরই শুরুর দিকে আমাদের কলকাতাতে 5 স্টার হোটেলের প্রোগ্রাম হলো, ফেয়ারফিল্ড ম্যারিয়টে। ওই সব প্রোগ্রামে কি আমি অন্য কোনো টিমের মানুষকে অ্যালাউ করবো? অবভিয়াসলি অ্যালাউ করবো না। বা অন্য কোনো টিম যদি প্রোগ্রাম করে তারা কি আমাদেরকে অ্যালাউ করবে ওই সব প্রোগ্রাম? অবভিয়াসলি অ্যালাউ করবে না, তাদের টিমের প্রোগ্রাম তারাই যাবে, আমরা কিন্তু যেতে পারবো না চাইলে। বাট মাই ল্যাবসে কমন একটা এডুকেশন সিস্টেম আছে, যেটার মাধ্যমে যে প্রোগ্রামগুলো মাই ল্যাবস অর্গানাইজ করছে সেই প্রোগ্রামে ভারতবর্ষের যে প্রান্তে যে ডিস্ট্রিবিউটারে থাকুক না কেন সে কিন্তু অ্যাটেন্ড করতে পারবে। সাপোজ আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিই। সাপোজ শিলিগুড়ি সাইডে, কথা কথা একটা এক্সাম্পল দিচ্ছি, একটা এক্সাম্পল। সাপোজ আমি বিজনেস শুরু করেছি কল্যাণী সাইডে, আমার শিলিগুড়ি সাইডে কোনো টিম নেই। তাহলে শিলিগুড়িতে সাপোজ আমার সাথে দুজন মানুষ বিজনেসটা শুরু করছে, তাহলে তারা সাপোজ কলকাতায় আসতে পারছেন, তারা সাপোজ কলকাতাতে আসতে পারছেন, তাহলে তারা কি প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারবে না? পারবে। কখন পারবে? শিলিগুড়িতে যদি কোম্পানি কোনো প্রোগ্রাম অর্গানাইজ করে সেই প্রোগ্রামে কিন্তু আমি এখান থেকে চলে গেলাম শিলিগুড়ি, গিয়ে আমি সেই মানুষটাকে নিয়ে সেই প্রোগ্রামে চলে গেলাম, অ্যাটেন্ড করতে পারবো। বাট কোনো টিমের প্রোগ্রাম না, যেহেতু এটা একটা কমন এডুকেশন সিস্টেম, মানে ওই প্রোগ্রামগুলো যে কোনো টিমের মানুষ কিন্তু অ্যাটেন্ড করতে পারবে। বাট ওটা যদি না থাকতো তাহলে আমার যে ডিস্ট্রিবিউটারটা শিলিগুড়িতে আছে সে কিন্তু কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারতো না। কারণ তার পক্ষে সাপোজ হয়তো কলকাতায় আসতে পারছে না, তাহলে সে কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবে না। ক্লিয়ার করতে পারলাম কি? জিনিসটাকে ক্লিয়ার হলো? কারণ মাইলার্স কাছে রয়েছে কমন এডুকেশন সিস্টেম। সারা ভারতবর্ষে এমন অনেক বড় বড় প্রোগ্রাম হয়, যে প্রোগ্রামগুলোতে আপনি হয়তো একা, আপনার হয়তো সেই প্রোগ্রামে আপনার ডিস্ট্রিবিউটার নেই, বাট আপনি কিন্তু সেই প্রোগ্রামে পার্টিসিপেট করতে পারবেন। কোনো টিমের ম্যাটার না, সেই প্রোগ্রামটা কোম্পানির ব্যানারে হবে। তো এমন কমন এডুকেশন সিস্টেম কিন্তু আজকে মাইলার্সে রয়েছে। এবং এটার মাধ্যমে কি আজকে আমরা মাইলার্সের যত টপ টপ লিডার আছে তাদের সবার থেকে শিখতে পাচ্ছি। আজকে সাপোজ কি হয়, অন্যান্য কোম্পানিতে কি হয়, আপনার যে সিনিয়র, আপনার যে উপরে যে লিডার আছে, আপনি শুধু তার থেকেই শিখতে পারবেন। বাট মাইলেজের যদি কমন এডুকেশন সিস্টেম আছে, আমাদের মাইলেজের যত টপ টপ সিনিয়র আছে, যে কোম্পানিরই হোক না কেন, মানে যে টিমেরই হোক না কেন, তাদের সবার থেকে কিন্তু আপনারা কিন্তু শিখতে পারবেন। এটা হচ্ছে সব থেকে বড় প্লাস পয়েন্ট। যেমন ওই যে মোহিত টন্ডন স্যারের কথা আমি বললাম, যিনি আমাদের নজরুল মঞ্চে এসেছিলেন আগের বছর, সম্ভবত নভেম্বর ডিসেম্বরের দিকে উনি এসেছিলেন। তো উনি কিন্তু আমাদের টিমের নয়, কিন্তু উনি আজকে অন্য টিমের। তো উনাকে আমরা ইউটিউবে দেখতাম, কোনোদিন আমরা সামনাসামনি দেখিনি। বাট যেহেতু কোম্পানির একটা সিস্টেম আছে কমন এডুকেশন সিস্টেমের, কোম্পানি কিন্তু ওনাকে হায়ার করে আজকে আমাদের কলকাতায় একটা ইভেন্ট করে, যাতে ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিবিউটাররা ওনার ট্রেনিং পান। বাট উনি যে ট্রেনিংটা দিয়ে গেছে, উনি কিন্তু ওনার টিমে ট্রেনিং দেয়নি, উনি সব বাইরের টিমকে ট্রেনিং দিয়ে গেছে। বাট এটা কোম্পানির সিস্টেম, কোম্পানি চাইলে বড় বড় লিডারদেরকে দিয়ে যে কোনো জায়গায় ট্রেনিং প্রোগ্রাম কিন্তু অর্গানাইজ করাতে পারে, আর আমরা যে কোনো মানুষ যে টিমেরই হই না কেন আমরা কিন্তু গিয়ে সেই প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করতে পারি, যেটা অন্য কোনো কোম্পানির কিন্তু আজকের দিনে নেই। অন্য সব কোম্পানি দেখি আপনি শুধু আপনার টিমেরই লিডারদের ট্রেনিং অ্যাটেন্ড করতে পারবেন। ক্লিয়ার করতে পারলাম আপনাদের সবাইকে? তো এটা গেল হচ্ছে আমাদের প্রফেশনাল টিম সাপোর্টের পার্ট, কমন এডুকেশন সিস্টেম। আর সব থেকে বড় যদি বলি প্রফেশনাল টিম সাপোর্ট, যেটা হচ্ছে আমাদের টিম টার্গেট বেকার্স। কারণ বর্তমান মার্কেটে টার্গেট বেকার্সের কাছে এমন এমন কিছু সিস্টেম আছে, যেটা আমি বুক ঠুকে বলতে পারি এটা ইউটিউবে লাইভ হচ্ছে, তাও আমি কনফিডেন্সের সাথে বলতে পারি, কারণ ইউটিউবে প্রচুর মানুষ এই ভিডিওটা দেখবে, তাও আমি এতটা জোর দিয়ে বলতে পারি এমন কোনো টিম আজকে ওয়েস্ট বেঙ্গলে নেই যাদের কাছে আজকে এমন এমন কিছু সিস্টেম আছে। আজকে আমাদের কাছে লিড জেনারেশনে মার্ভেলাস মার্ভেলাস কিছু সিস্টেম রয়েছে, যার মাধ্যমে প্রচুর আননোন মানুষকে আজকে আমরা বিজনেসে কিন্তু জয়েনিং করাতে পারি। আজকে আমাদের কাছে মার্কেটিং করার জন্য, আজকে সোশ্যাল মিডিয়াতে আমরা কিভাবে মার্কেটিং করবো, এমন এমন কিছু জিনিস রয়েছে যেগুলো আজকে ওয়েস্ট বেঙ্গলে কোনো টিমের কাছে কিন্তু আজকে দিনে নেই, যেটা আজকে টিম টার্গেট বেকার্সের কাছে কিন্তু রয়েছে। তো আজকে আশা করি আপনারা সবাই খুব প্রাউড ফিল করেন যে আজকে আমরা টিম টার্গেট বেকার্সের পার্ট, এমন একটা টিমের পার্ট যে টিমটা আজকের দিনে শুধু কোনো নাম নয়, আজকের দিনে একটা ব্র্যান্ড। আজকে আপনি গুগলে গিয়ে সার্চ করবেন টার্গেট বেকার্স, আপনি ওয়েবসাইট পেয়ে যাবেন। আজকে আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন টার্গেট বেকার্স, আজকে আপনি টার্গেট বেকার্স ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন। আজকে আপনি ইনস্টাগ্রাম খুলে কাউকে দেখাতে যাবেন টার্গেট বেকার্স, সেখানেও আপনি টার্গেট বেকার্স পেয়ে যাবেন। আর আজকে অনেক মানুষ আছে এমন এমন টিমে কাজ করছে, যেই টিমে কিন্তু কোনো আইডেন্টিটি নেই, কোনো পরিচয় নেই, কাউকে আপনি চাইলে খুলে দেখাতেই পারবেন না আপনি কোন টিমে আছেন। বা টার্গেট বেকার্সে কি অ্যাচিভমেন্ট আছে, কি আছে, সবকিছু ওপেন,
ইউটিউবে দেওয়া আছে, ফেসবুকে দেওয়া আছে, আমাদের ইনস্টাগ্রামে দেওয়া আছে, সব জায়গায় ওপেন। তো আজকে আমরা এমন একটা টিমের পার্ট, যে টিমটা কিন্তু কোনো নাম নয়, আজকের দিনে এটা একটা ব্র্যান্ড। তো আজকে আমরা সেই টিমের কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস পার্ট। তো আশা করি আজকের ভিডিও থেকে বা আজকের সেশনটা থেকে আমরা সবার কাছে খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছে চারটে পয়েন্ট। একটা হচ্ছে প্রোফাইল, প্রোডাক্ট, প্ল্যান, প্রফেশনাল টিম সাপোর্ট। কেন আজকে আমরা মাইলস্টোন চুজ করব, কেন আজকে আমরা টার্গেট বেসের সাথে কাজ করব, আশা করি সবার কাছে খুব ভালোভাবে এটা ক্লিয়ার হয়ে গেছে যে মাইলস্টোনের এই চারটে টায়ারে ভীষণ পরিমাণে কিন্তু দম আছে। তার জন্য মাইলস্টোনে গাড়িতে আমরা বসে আছি, সেই গাড়ির চারটে টায়ারে হাওয়া ঠিকঠাক আছে মানে গাড়িও প্রচুর দূর যাবে, আর সেই গাড়িটাতে যে মানুষগুলো আমরা বসে আছি সেই মানুষগুলো কিন্তু বেশি দূর যাবো। রাইট আর রং? তো আপনাদের প্রত্যেকটা মানুষকে আমি বলবো ভালোভাবে শুধু কাজটাকে করুন। আমরা খুব প্রাউড ফিল করি যে আজকে আমরা এমন একটা কোম্পানির পার্ট, যে কোম্পানি আজকে মার্কেটে নাম্বার 1 পজিশনে রয়েছে, যে কোম্পানির প্রোডাক্ট আজকে এত ভালো, যে কোম্পানির প্ল্যান আজকে এত ভালো। তো এটা কিন্তু সব থেকে বড় গর্বের জায়গা আজকের দিন ক্লিয়ার করতে পারলাম আপনাদের সবার কাছে। তো আশা করি আজকের সেশন থেকে মাইল এক্সেল আমরা কেন করব, এই কনফিডেন্সটা আমাদের সবার মধ্যে আরো ভালোভাবে চলে এসেছে। তো এবার আমি আমাদের অয়ন স্যারের কাছে আসবো। অয়ন স্যারকে বলবো আমাদের মিটিংটাকে এন্ড করার জন্য। আর সেশনটা আপনাদের কেমন লাগলো আমি সবাইকে একবার চ্যাট বক্সে জিজ্ঞেস করি। সেশনটা কেমন লাগলো একবার সবাইকে আমি চ্যাট বক্সে জিজ্ঞেস করি। যারা যারা আজকে আমরা নিউ ডিস্ট্রিবিউটর আছি, ফার্স্ট টাইম আজকে আমরা সেশনটা অ্যাটেন্ড করলাম, এই সেশনটা আপনাদের কেমন লাগলো? এবং আপনারা আশা করি আজকে নতুন নতুন অনেক জিনিস জানতে পারলেন, যে জিনিসগুলো হয়তো এর আগে আপনারা জানতেন না। তো আপনাদের সেশনটা কেমন লাগলো সবাইকে বলবো একবার চ্যাট বক্স থেকে টাইপ করতে। আমাদের পার্থ স্যার বলছে দারুণ, রানী ম্যাডাম বলছে দারুণ স্যার, সুরেশ স্যার বলছে দারুণ, পলাশ স্যার বলছে জাস্ট গ্রেট টপিক, দারুণ স্যার, পূজা ম্যাডাম বলছে দারুণ, অপর্ণা ম্যাডাম বলছে ওয়াও, সঙ্গীতা ম্যাডাম বলছে দারুণ, সঙ্গীতা ম্যাডাম, আমাদের টিমে দুজন সঙ্গীতা ম্যাডাম হয়ে গেছে। ও সরি, একজন স্নিগ্ধা, স্নিগ্ধা ম্যাডাম বলছে দারুণ, আর একজন সঙ্গীতা ম্যাডাম বলছে দারুণ, শম্পা ম্যাডাম বলছে দারুণ, টিঙ্কু ম্যাডাম বলছে দারুণ, বাহ গ্রেট। তো আশা করি সুদীপা ম্যাডাম, সঙ্গীতা ম্যাডাম, বাহ সবার ভালো লেগেছে, ছন্দা ম্যাডাম, রবিউল স্যার, নমিতা ম্যাডাম, অয়ন স্যার, ওকে ওকে ওকে, তৃষা ম্যাডাম, গ্রেট গ্রেট। তো সবার অ্যান্সার আমি সেশনে পেয়ে গেছি। তো আপনাদের সবাইকে বলবো আশা করি আজকে সেশনের পর আমাদের আর কারোর কোনো ল্যাক কনফিডেন্স থাকবে না, যে আজকে আমরা এমন একটা কোম্পানি পাই আমরা বুক টুকে একটা মানুষকে কিন্তু বলতে পারবো, তাই না, কনফিডেন্সের সাথে, তাই না? তো এটা তো সব থেকে বড় আজকে আমাদের গর্বের জায়গা, তাই না? এবং আজকে আমরা টিম টার্গেট ব্রেকার্সে আছি বলে ছোট্ট করে আজকে আমরা একটু ইউটিউবে ফিচার্স হয়ে গেলাম। এই ভিডিওটা যারা যারা ইউটিউব থেকে দেখবে তারা সবাই কিন্তু, যারা যারা ক্যামেরা অন করে বসে আছেন, আপনাদের সবাইকে কিন্তু দেখতে পাবো ইউটিউব থেকে অনেক মানুষ। তো এটাও একটা আমাদের বড় একটা গর্বের জায়গা। আজকে আমাদের টিমে অনেক ইউটিউবারও আছে, আজকে আমাদের টিমে এত সুন্দর সাপোর্ট আছে। আজকে আমাদের টিমে আমাদের বড় মা, আমাদের সঙ্গীতা ম্যাডাম, সঙ্গীতা ম্যাডামেরও কিন্তু খুব সুন্দর একটা ইউটিউব চ্যানেল আছে। তো আপনারা সবাইকে বলবো সঙ্গীতা ম্যাডামের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। তো ম্যাডামও কিন্তু অলরেডি ভীষণ ভালো ভালো অনেক ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড করেছে, ম্যাডামের ইউটিউব চ্যানেলে অলরেডি 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। আমাদের অর্পণ স্যারের একটা ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউবেও কিন্তু অলরেডি 1000 কিন্তু সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। এছাড়া আমাদের অভি স্যারের এগ্রিকালচারের উপরে একটা দারুণ ইউটিউব চ্যানেল আছে, যারা যারা এগ্রিকালচার নিয়ে ফিল্ডে প্ল্যানিং করছেন বা যারা যাদের এগ্রিকালচার ফিল্ড আছে তাদেরকে বলবো অফিসারের একটা চ্যানেল আছে যেটার নাম হচ্ছে গ্রো উইথ ইন্ডিয়া গ্রো। তো গুগলে গিয়ে বা ইউটিউবে গিয়ে সার্চ করবেন গ্রো উইথ ইন্ডিয়া গ্রো অফিসিয়াল, তাহলে চ্যানেলের নামটা চলে আসবে। সেখান থেকে আপনারা অফিসারের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ওখানে আপনারা এগ্রিকালচারের ভিডিওগুলো পেয়ে যাবেন। তো আজকে টার্গেট ব্রেকার্স এমন একটা প্ল্যাটফর্ম বস, যেখানে আজকে এত কিছু রয়েছে, এতগুলো ইউটিউব চ্যানেল রয়েছে এবং এখনো